সবাই দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? ওকে, আমরা পড়াচ্ছিলাম লাস্ট টাইম কি নাউন, নাকি নাউনটা বোধহয় আমরা শেষ করছিলাম না? কারণ ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন শেষ করছিলাম নাকি? কি আমরা কি শুরু করেছিলাম লাস্ট টাইম? লাস্ট পয়েন্টটা কি ছিল? আমরা কি ম্যাটেরিয়াল নাউন স্টার্ট করেছিলাম? শুধু প্রপার নাউন পড়াইছি নাকি? আমরা কি লাস্ট টাইম শুধু প্রপার নাউন পড়াইছি? ওকে, আজকে আমরা শুরু করব কমন নাউন। ওকে, আজকে আমরা কমন নাউনটা শুরু করব। তাহলে কমন নাউনটা কি? কমন নাউনটা হচ্ছে জেনারেল, জেনারেল নেম। একটা নাম নিলে ওই জাতীয় সবাইকে বোঝাবে। বালক বললে, যদি বলে যে বালক, তাহলে পৃথিবীর যে কোনো বালক। যদি বলে যে বালিকা, যে কোনো বালিকা। ঠিক আছে? যদি বলে যে পাখি, যে কোনো পাখি। যদি বলে যে পশু, যে কোনো পশু। যদি বলে যে তোমার যে কোনো মাছ, যে কোনো মাছ, তাই না? তাহলে একটা নাম নিলে ওই জাতীয় সবাইকে বোঝায়, এটাকে বলা হয় কমন নাউন। কমন নাউন মানে কি? এক জাতীয় সবাইকে বোঝাবে। ঠিক আছে? তাহলে কমন নাউন হচ্ছে জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য মানে যেটা দ্বারা এক জাতীয় সবাইকে বোঝায়। ঠিক আছে? কমন নেম মানে একটা নাম নিলে সবাইকে কমন বোঝায়। বালক বললে যে কোনো বালক, ছাত্র বললে যে কোনো ছাত্র, শিক্ষক বললে যে কোনো শিক্ষক। ঠিক আছে? এটা হচ্ছে কমন নাউন। ঠিক আছে? আমরা যেমন কমন নাউনের যে কোনো কিসের, যে কোনো নাউনের সাধারণ নামকে বলা হয় কমন নাউন। ঠিক আছে? যে কোনো নাউনের সাধারণ নামটাকে বলা হয় কমন নাউন। ঠিক আছে? যেমন মনে করো লেড, লেড একটা কমন নাউন। যদি যে বয়, এটা একটা কমন নাউন। গার্ল, এটা একটা কমন নাউন। যদি বলো যে এলিফ্যান্ট, বলো হাতি, এটা একটা কমন নাউন, তাই না? বালক বললে কমন নাউন, বয় কমন নাউন, গার্ল কমন নাউন, এলিফ্যান্ট কমন নাউন। যদি বলে যে রিভার, রিভার মানে নদী, নদী বলে যে কোনো নদী, এটা একটা কমন নাউন, তাই না? যদি বলে যে জাস্টিস, বিচারপতি, যে কোনো বিচারপতি, তাই না? এয়ারপোর্ট, যদি বলে যে এয়ারপোর্ট, তার মানে কি? যে কোনো এয়ারপোর্ট, এটা একটা কমন নাউন, তাই না? যদি বলে যে কাউ, তাহলে যে কোনো কাউ, এটা একটা কমন নাউন, তাই না? তাহলে কমন নাউন দ্বারা কি বোঝায়? এক জাতীয় সবাইকে বোঝায়। একটা নাম নিলে ওই জাতীয় সবাইকে যখন বোঝায় তখন এটা হচ্ছে কমন নাউন। ঠিক আছে? এবার লেখো কমন নাউন। কমন নাউনের আগে আর্টিকেল বসে কি বসে না? লেখো কমন নাউন সিঙ্গুলার হলে তার আগে অবশ্যই একটি আর্টিকেল বসবে। লেখো কমন নাউন সিঙ্গুলার হলে তার আগে অবশ্যই একটি কি বসবে? আর্টিকেল বসবে। যখন কোনো কমন নাউন সিঙ্গুলার হয় তার আগে অবশ্যই একটা আর্টিকেল থাকতে হবে। ঠিক আছে? আর্টিকেল যদি না থাকে ধরে নেবে এটা একটা ভুল আছে। তাহলে কমন নাউন সিঙ্গুলার হলে তার আগে অবশ্যই একটি আর্টিকেল বসবে। ঠিক আছে? যেমন যেমন দেখো যদি বলে যে এয়ারপোর্ট, দেখো এয়ারপোর্ট ইজ এ বিজি প্লেস। ঠিক আছে? ফিশ, ফিশ এটা সিঙ্গুলার প্লুরাল সেম। বলো ফিশ সিঙ্গুলার এবং প্লুরালে একই। হ্যাঁ, সিঙ্গুলার অফ ফিশ, প্লুরাল অফ ফিশ। ঠিক আছে? ওকে ওকে, আমরা এখন শুধু কমন নাউন নিয়ে আলোচনা করব। তাহলে এয়ারপোর্ট ইজ এ বিজি প্লেস, এখানে কমন নাউন হচ্ছে এয়ারপোর্ট। তাহলে এয়ারপোর্ট সিঙ্গুলার নাকি? সিঙ্গুলার না? সিঙ্গুলার, অতএব তার আগে একটা আর্টিকেল লাগবে। তাহলে এখানে এয়ারপোর্টের আগে আর্টিকেল নাই, তার মানে এই বাক্যটা ভুল আছে। তাহলে এই বাক্যটা কি ভুল, যেহেতু এয়ারপোর্টের আগে আর্টিকেল নাই। কিন্তু আমরা যদি বলি যে an airport
an airport is a busy place, তখন কি হবে বাক্যটা কারেক্ট হবে। সো এয়ারপোর্ট তার আগে ভাওয়াল এন হবে, এয়ারপোর্ট ইজ এ বিজি প্লেস। অথবা আমরা বলতে পারি the airport is a busy place, ঠিক আছে? মাত্র আসছি স্যার, অনেক আগে আসে, এই মাত্র আসছে। ওকে, সো an airport is a busy place, the airport is a busy place, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি দেখো a bird can fly, তাহলে বার্ড সিঙ্গুলার, তার আগে আর্টিকেল লাগবে। অথবা বলতে পারি the bird can fly, তাহলে a bird can fly, the bird can fly। তাহলে কমন নাউন যদি সিঙ্গুলার হয় তার আগে সাধারণত কি বলো আর্টিকেল বসবে, ঠিক আছে? কমন নাউন সিঙ্গুলার হলে তার আগে আর্টিকেল বসবে, এটা মাথায় রাখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে কমন নাউনের আগে দি কখন বসে, ঠিক আছে? কমন নাউনটার আগে তুমি কখন দি বসাবা? কমন নাউন সিঙ্গুলার এবং এটি যখন দ্বিতীয়বার কখনো বাক্যে বসে তখন তার আগে দি বসবে। কমন নাউন সিঙ্গুলার এবং এটা যখন তুমি সেকেন্ড টাইম উল্লেখ করবা, ঠিক আছে? সেকেন্ড টাইম যখন উল্লেখ করবা তখন তার আগে দি বসবা। দেখো কোনো কমন নাউন সিঙ্গুলার এবং এটা যদি ফার্স্ট টাইম উল্লেখ করো তার আগে এ অথবা এন বসবে। আর কমন নাউনটা ওই সেম কমন নাউন যখন দ্বিতীয়বার উল্লেখ করবা তার আগে দি বসবে। আবার বলছি, কমন নাউন সিঙ্গুলার হলে সেকেন্ড টাইম যখন উল্লেখ করা হবে তার আগে দি বসবে। ফার্স্ট টাইমে এ অথবা এন, আর সেকেন্ড টাইমে সাধারণত দি বসবে, ঠিক আছে? যেমন মনে করো যেমন I bought a, দেখো I bought a pen, বলো I bought a pen, ঠিক আছে? অথবা মনে করো এরকম, মনে করো I met a boy, I met a boy দেখো I met a boy, এই বয়টা আমি সিঙ্গুলার, কমন নাউন সিঙ্গুলার, এটা প্রথমবার উল্লেখ করছি তার আগে এ বসলো। আবার ভিলেজ এটা সিঙ্গুলার, কমন নাউন সিঙ্গুলার প্রথমবার লিখছি তাহলে এ বসলো। তাহলে কোনো কমন নাউন যদি কমন নাউন সিঙ্গুলার, দেখো কমন নাউন সিঙ্গুলার এবং এটা যদি কোনো বাক্যে প্রথমবার উল্লেখ করো ফার্স্ট টাইম তার আগে এ অথবা এন নিবা, ঠিক আছে? আর এই কমন নাউনটা যখন তুমি সেকেন্ড টাইম উল্লেখ করবা তার আগে দি বসাবা। I met a boy in the village, ঠিক আছে? এরপর দেখো আমি আবার বললাম দি বয়, ঠিক আছে? দি বয় lives, the boy lives with his aunt the boy lives with his auntie ঠিক আছে? মনে করো এইটাই ধরো, তাহলে দেখো আমি এই বয়টাকে আমি সেকেন্ড টাইম উল্লেখ করলাম দি বয়,
আবার ভিলেজটাকে আমি সেকেন্ড টাইম উল্লেখ করলাম, দি ভিলেজ হয়ে গেল। ঠিক আছে, তাহলে কমন নাউন সিঙ্গুলার এটা যদি কোনো বাক্যে প্রথমবার উল্লেখ করা হয় তার আগে এ অথবা এ বসবে, এ অথবা এন বসবে। আর সেম কমন নাউনটাকে যখন আমরা দ্বিতীয়বার কোনো বাক্যে উল্লেখ করব তখন ওই কমন নাউন সিঙ্গুলারটার আগে কি বসবে, দি বসবে। ঠিক আছে, হ্যাঁ। ওকে, যেমন দেখো, হি গেভ মি অ্যান অ্যাপল। বলো হি গেভ মি অ্যান অ্যাপল। অ্যাপলের আগে প্রথমবার উল্লেখ করছি সিঙ্গুলার, এমন বসলো। ঠিক আছে, আবার যদি দ্বিতীয়বার বলি, বলো দি অ্যাপল ওয়াজ। ঠিক আছে, তাহলে কোনো কমন নাউন যদি আমরা প্রথমবার উল্লেখ করি কোনো বাক্যে তার আগে এ অথবা এন, আর ওই কমন নাউন সিঙ্গুলারটা যদি আমরা দ্বিতীয়বার উল্লেখ করি তার আগে দি বসবে। তাহলে এটা প্রথমবার আমরা এন অ্যাপল উল্লেখ করলাম, এন অ্যাপল, কারণ সিঙ্গুলার প্রথমবার। আর সেমটাকে যখন আমরা দ্বিতীয়বার উল্লেখ করলাম তখন দি অ্যাপল হয়ে গেল। ঠিক আছে, ওকে। আর লেখো, এরপর লেখো কোনো কমন নাউন সিঙ্গুলার। লেখছো, কোনো কমন নাউন সিঙ্গুলার এবং তার তার আগে যদি, তার আগে দেখো কোনো কমন নাউন সিঙ্গুলার হওয়া সত্ত্বেও তার আগে এনি, ঠিক আছে, এনি অর্থে আমরা এ অথবা দি বসাতে পারি। কোনো কমন নাউন সিঙ্গুলার হওয়া সত্ত্বেও তার আগে আমরা এ অথবা এ এন অথবা দি সবগুলি বসাতে পারি যদি এটা দ্বারা এনি অর্থ, এনি অথবা ওয়ান অর্থে, এনি অথবা ওয়ান অর্থে আমরা ওই কমন নাউন সিঙ্গুলার হওয়া সত্ত্বেও তার আগে এ এন অথবা দি বসাতে পারি। যেমন মনে করো এন এয়ারপোর্ট মানে কি, এনি এয়ারপোর্ট অথবা দি এয়ারপোর্ট। এ কাউ, বলো এ কাউ ইজ ইউজফুল অ্যানিমেল মানে কি, এনি কাউ, বলো এনি কাউ ইজ ইউজফুল অ্যানিমেল। তাহলে কমন নাউন সিঙ্গুলার হওয়া সত্ত্বেও তার আগে আমরা এ এন অথবা দি বসাইতে পারি, এ এন দি যে কোনো একটি বসাইতে পারি যদি যদি এ এন দি দ্বারা এনি অর্থ প্রদান করে। অর্থাৎ লেখো এনি অর্থে, লেখো এনি অর্থে, লেখো এনি অর্থে কমন নাউন সিঙ্গুলার হওয়া সত্ত্বেও তার আগে এ এন অথবা দি বসতে পারে, এ এন অথবা দি বসতে পারে। মানে প্রথম বাক্যে দি বসে কখন, কমন নাউন সিঙ্গুলার হওয়া সত্ত্বেও প্রথম বাক্যে, মানে কমন নাউনের আগে এ এন দি সবই বসতে পারে, প্রথম বাক্যে বসতে পারে কখন, যদি এই কমন নাউনের আগে যে দি বসবে অথবা এ অথবা এন বসবে তার অর্থ যদি এনি হয়। তার মানে কি, তুমি এনি অর্থে কমন নাউন সিঙ্গুলার হলে তার আগে এ এন অথবা দি বসাতে পারবে। এনি অর্থে মনে করো, দেখো বলো এ টাইগার ইজ এ, লক্ষ্য করে এ টাইগার ইজ এ ferocious অ্যানিমাল। তাহলে এ টাইগার, তাহলে এ টাইগার মিন্স, এ টাইগার মানে কি, এখানে এ মানে কি, এ মিন্স এনি। দেখো এ টাইগার মিন্স এনি টাইগার। আবার যদি বলতে দি টাইগার, এই যে এর জায়গায় তুমি দিও নিতে পারবা, দি টাইগার ইজ এ ferocious animal। দি টাইগার মানে কি, বলো এনি টাইগার। এখানে আমরা জেনারেলাইজেশন করছি, মানে যে কোনো বাঘ কি একটা হিংস্র প্রাণী।
বলো বাঘ একটি হিংস্র প্রাণী, মানে কি এনি বাঘ। বলো বাঘ একটি হিংস্র প্রাণী, তার মানে কি এনি টাইগার। বলে এনি টাইগার। তাহলে গরু একটি গৃহপালিত প্রাণী, তার মানে কি এনি কাউ। তাহলে এনি কাউ এর এনি এর জায়গায় আমরা এ অথবা দি যে কোনো একটা বসাতে পারবো। বলো এনি কাউ মানে কি এ কাউ অথবা দি কাউ। বলো এনি এয়ারপোর্ট মানে কি এন এয়ারপোর্ট অথবা দি এয়ারপোর্ট। এনি টাইগার মানে কি এ টাইগার অথবা দি টাইগার। তাহলে কমন নাউন সিঙ্গুলার, তার আগে যদি আমরা এনি তার আগে কি এনি অর্থে আমরা তার আগে এ এন অথবা দি বসাতে পারি। ভাওয়াল হলে এন বসবে, আর কনসোনেন্ট হলে এ বসবে অথবা দি বসবে। এটা দ্বারা বোঝায় কি জাতি বোঝায়, জাতিবাচক। একটা নাম নিলে ও পুরো জাতি রেখে বোঝানো হয়। তাহলে কমন নাউন সিঙ্গুলার, তার আগে সিঙ্গুলার হলে তার আগে এনি অর্থে এ এন অথবা দি যে কোনো একটা বসতে পারে। ঠিক আছে, আর কথা বুঝতে পারছি। আর কমন নাউনের আগে দ্বিতীয় বাক্যে সবসময় কি বসে সেকেন্ড টাইম। যখন যে কোনো কমন নাউন সিঙ্গুলার এবং এটা যখন তুমি সেকেন্ড টাইম উল্লেখ করবা তার আগে অবশ্যই দি বসবে। ঠিক আছে, সেকেন্ড টাইম যখন কোনো কমন নাউন উল্লেখ করবা তার আগে আর তখন এ বসবে না, এন বসবে না। এটা কি হয়ে যাবে, এটা দি হয়ে যাবে, এনটা দি হয়ে যাবে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, ওকে। এবার লেখো কখন কোনটা মানে ভাওয়ালের আগে এন বসবে, কনসোনেন্টের আগে এ বসবে। এটা তো জানা উচিত, তাই না? না জানলে আর্টিকেলের ক্লাস করতে হবে তোমার। ঠিক আছে, যদি না জানো তাহলে আর্টিকেলের ক্লাস করতে হবে পরবর্তীতে। এবার আসো আমরা কমন নাউন সিঙ্গুলার নিয়ে কথা বলছিলাম। তাহলে কমন নাউন যদি সিঙ্গুলার হয়, আরে এনি তো লেখার দরকার নাই, আমরা এনি এর পরিবর্তে এ অথবা এ এন অথবা দি বসাবো। কমন নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা এনি অর্থে এ এন অথবা দি বসাবো, এনি বসাবো না, এ এন অথবা দি বসাবো এনি অর্থে। তাহলে এ কাউ ইজ ইউজফুল অ্যানিমাল মানে কি এনি কাউ ইজ ইউজফুল অ্যানিমাল, মানে কি এ মানে এখানে এনি। ঠিক আছে, তাহলে এনি অর্থে আমরা কমন নাউনের আগে সিঙ্গুলার আগে আমরা এ এন অথবা দি বসাতে পারি। ঠিক আছে, এনি অর্থে, এনি না। তোমরা কি বুঝতে পারছি? এ বার্ড ক্যান ফ্লাই, দেখো এ বার্ড ক্যান ফ্লাই মানে কি এনি বার্ড ক্যান ফ্লাই অথবা দি বার্ড ক্যান ফ্লাই। ঠিক আছে, হ্যাঁ। তারপর লেখো তবে তবে লেখো তবে ম্যান দ্বারা মানব জাতি এবং উমেন দ্বারা নারী জাতিকে বুঝালে সিঙ্গুলার হওয়া সত্ত্বেও তাদের আগে আর্টিকেল বসবে না। তাহলে ম্যান দ্বারা মানব জাতি এবং উমেন দ্বারা নারী জাতিকে বুঝালে সিঙ্গুলার হওয়া সত্ত্বেও তার আগে আর্টিকেল বসবে না। যেমন এখানে ম্যান সিঙ্গুলার, দেখো ম্যান দ্বারা মানব জাতি, হ্যাঁ এনি অর্থে কমন নাউন সিঙ্গুলার হলে তার আগে এ এন অথবা দি বসবে। ঠিক আছে, ভাওয়াল হলে এন বসাবা, কনসোনেন্ট হলে এ বসাবা, আবার দিও বসাইতে পারবা। ঠিক আছে, দিও বসাতে পারবে। এন এয়ারপোর্ট অথবা দি এয়ারপোর্ট দুইটাই কাও, এ কাও অথবা দি কাও দুইটাই কারেক্ট। ম্যান ইজ মানুষ মরণশীল, তাহলে ম্যান দ্বারা মানব জাতি এবং উমেন দ্বারা নারী জাতিকে বুঝালে কমন নাউন সিঙ্গুলার হওয়া সত্ত্বেও তার আগে আর্টিকেল বসবে না। দেখো কমন নাউন সিঙ্গুলার, তার আগে তুমি যদি বলো এ ম্যান তাহলে এটা কি বলো ভুল হবে, তোমার এ ম্যান অথবা দি ম্যান বলা যাবে না, শুধু ম্যান হবে। আবার দেখো উমেন, বলো উমেন ইজ ফ্লাওয়ার্স, বলো নারীরা ফুল পছন্দ করে, বললো নারীরা মানে কি নারী জাতি, তাহলে উমেন সিঙ্গুলার, তার আগে তুমি যদি বলো দি উমেন ইজ ফন্ড অফ ফ্লাওয়ার তাহলে ভুল হবে, বলতে হবে শুধু উমেন। ঠিক আছে, এখন যদি তুমি পরীক্ষা প্রশ্ন আসে দা উমেন ইজ ক্রেডিউলাস তাহলে বাক্যটা ভুল আছে, কারণ উমেন মানে নারী জাতি, বলো নারী জাতি বিশ্বাস প্রবণ, ক্রেডিউলাস মানে বিশ্বাস প্রবণ, বলো নারীরা বিশ্বাস প্রবণ, তার মানে কি কমন নাউন সিঙ্গুলার, তাহলে তার আগে আর্টিকেল বসবে না, বলতে হবে কি উমেন ইজ ক্রেডিউলাস।
তাহলে ম্যান দ্বারা মানব জাতি এবং উমেন দ্বারা নারী জাতিকে বুঝাইলে বলো সিঙ্গুলার হওয়া সত্ত্বেও তাদের আগে আর্টিকেল বসবে না। এরপরে লেখো পরের পয়েন্ট, কমন নাউন যদি প্লুরাল হয় তার আগে আর্টিকেল বসে না। লেখো কমন নাউন যদি প্লুরাল হয় তার আগে সাধারণত আর্টিকেল বসে না। আবার বলছি, কমন নাউন যদি প্লুরাল হয় তার আগে সাধারণত আর্টিকেল দি বসে না। তাহলে কমন নাউন যদি প্লুরাল হয় তার আগে আর্টিকেল দি বসে না, আর্টিকেল দি বসে না। প্লুরালের আগে তো এ অথবা এন বসতে পারে না, এ অথবা এন বসে সিঙ্গুলারের আগে, তাই না? আর কমন নাউন যদি প্লুরাল হয় তার আগে সাধারণত আর্টিকেল দি বসে না, দি বসে না। ঠিক আছে? যেমন যেমন দেখো দি বার্ডস ফ্লাই, তাহলে বার্ডস এটা প্লুরাল নাকি? তাহলে তার আগে দি আছে, তার মানে এই বাক্যটা ভুল। বলতে হবে কি? বলো বার্ডস ফ্লাই, পাখিরা উড়ে, বার্ডস ফ্লাই। ঠিক আছে? তাহলে পাখিরা উড়ে মানে কি? বার্ডস ফ্লাই। ঠিক আছে? বলো কাউস, বলো কাউস আর ইউজফুল অ্যানিমালস। তাহলে তুমি এখানে দি বসালে ভুল হবে, দি কাউস বললে ভুল হবে। তাহলে বলতে হবে কাউস, নট দি কাউস। বলো গরু উপকারী প্রাণী, কাউস আর ইউজফুল অ্যানিমালস। অথবা এ কাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল, দি কাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল। কিন্তু তুমি এখানে দি কাউস বললে ভুল হবে। ঠিক আছে? যে কমন নাউন প্লুরাল তার আগে দি বসবে না। তাহলে কমন নাউন প্লুরাল হলে তার আগে কি বসে না? বলো দি বসে না। হ্যাঁ, তবে লেখো তবে, তবে নির্দিষ্ট করে বুঝালে, নির্দিষ্ট করে বুঝালে দি বসবে, নির্দিষ্ট করে বুঝালে দি বসবে। যেমন বলো দা স্টুডেন্টস অফ দিস ব্যাচ আর brighter than those of that batch। তাহলে the students of this batch, এই ব্যাচের স্টুডেন্ট নির্দিষ্ট করছে। বলো এই ব্যাচের ছাত্রগুলা ওই ব্যাচের ছাত্রদের চেয়ে বেশি মেধাবী। তাহলে the students of this batch are brighter than those of that batch। তাহলে the students of this, এটা নির্দিষ্ট করছে, এই কারণে স্টুডেন্টস এর প্লুরাল হওয়া সত্ত্বেও তার আগে দি বসছে। তাহলে কমন নাউন প্লুরাল হওয়া সত্ত্বেও দি বসবে যদি নির্দিষ্ট করে বোঝায়, নির্দিষ্ট করে বোঝালে। ওকে, তারপর লেখো। তাহলে এইটা হচ্ছে মোটামুটি। আর কমন নাউন সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হতে পারে। কমন নাউনটা কি হতে পারে? বলো কমন নাউনটা সিঙ্গুলার হতে পারে আবার প্লুরাল হতে পারে। ঠিক আছে? তাহলে কমন নাউন সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হতে পারে। যেমন বয় বয়েজ, গার্ল গার্লস, তাই না? স্টুডেন্ট স্টুডেন্টস, তাই না? এগুলো সবই কি কমন নাউন সিঙ্গুলার প্লুরাল সব হতে পারে। ঠিক আছে? আবার দেখো দুই বা তার বেশি ওয়ার্ড, দেখো কম্পাউন্ড নাউন গুলো এক ধরনের কমন নাউন। বলো যত কম্পাউন্ড নাউন আছে এগুলো কি এক ধরনের কমন নাউন। বলো কম্পাউন্ড, বলো কম্পাউন্ড নাউন গুলো এক ধরনের, বলো কমন নাউন। কম্পাউন্ড নাউন গুলো কোনটা? যেমন মনে করো নাউন প্লাস নাউন ইজ ইকুয়াল টু
বলো দুইটা নাউন একসাথে হইলে, যেমন মনে করো হেড প্লাস মাস্টার। বলো হেড প্লাস মাস্টার ইজ ইকুয়াল টু, বলো হেড মাস্টার। তাহলে হেড মাস্টার কি? বলো এটা কমন নাউন, ঠিক আছে? বলো হেড মাস্টার, এটা একটা কি কমন নাউন, ঠিক আছে? যেমন জিরান প্লাস নাউন ইজ ইকুয়াল টু কম্পাউন্ড নাউন, ঠিক আছে? যেমন মনে করো ওয়াকিং প্লাস স্টিক। বলো ওয়াকিং স্টিক। তাহলে ওয়াকিং হচ্ছে জিরান, স্টিক হচ্ছে নাউন। তাহলে ওয়াকিং প্লাস জিরান নাউন, ও জিরান প্লাস নাউন ইজ ইকুয়াল টু কম্পাউন্ড নাউন। বলো ওয়াকিং স্টিক, এই ওয়াকিং স্টিক দুইটা মিলে হচ্ছে একটা কম্পাউন্ড নাউন, ঠিক আছে? এখানে মনে করো হেড মাস্টার, আরেকটা যোগ করতে পারো, মনে করো ভিডিও প্লাস রেকর্ডার ইজ ইকুয়াল টু, বলো ভিডিও রেকর্ডার। বলো ভিডিও প্লাস রেকর্ডার, ভিডিও রেকর্ডার, এটা একটা কম্পাউন্ড নাউন, ঠিক আছে? ক্যাসেট প্লেয়ার, ক্যাসেট প্লাস প্লেয়ার, ক্যাসেট প্লেয়ার, ঠিক আছে? এটা একটা কম্পাউন্ড নাউন। তাহলে কম্পাউন্ড নাউন গুলো এক ধরনের কোন নাউন? বলো কমন নাউন। তাহলে ওয়াকিং স্টিক এটা কোন নাউন? বলো কমন নাউন। বলো হেডমাস্টার কোন নাউন? কমন নাউন। বলো ভিডিও রেকর্ডার কোন নাউন? বলো কমন নাউন। ওকে, ক্লাসরুম, বলো ক্লাসরুম এটা কোন নাউন? তো ক্লাস হচ্ছে নাউন, ক্লাসরুম নাউন ইজ ইকুয়াল টু কি ক্লাস, বলো ক্লাসরুম। তাহলে ক্লাসরুম একসাথে কি? বলো কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউন। তাহলে আবার মনে করো ঢাকা প্লাস ইউনিভার্সিটি, বলো ইজ ইকুয়াল টু ঢাকা ইউনিভার্সিটি, এটা এরভাবে লিখতে পারো আর কি, ঠিক আছে? তো হ্যাঁ, যদি এটা প্রপার নাউন হয়ে গেছে, ঢাকা ইউনিভার্সিটি প্রপার নাউন হয়ে গেছে, কিন্তু আমরা তাহলে সাধারণভাবে আমরা যেটা বলছি, এটাকে কম্পাউন্ড নাউন গুলোকে কমন নাউন হিসেবে ট্রিট করা হয় যদি এটা দ্বারা সাধারণ নামটা বোঝায়। বাট বাট ব্যতিক্রম কিছু আছে, যেমন নির্দিষ্ট করে দিলাম ঢাকা ইউনিভার্সিটি, তো ঢাকা ইউনিভার্সিটি এটা তো নির্দিষ্ট হয়ে গেছে, তখন এটা প্রপার নাউন হয়েছে, ঠিক আছে? কম্পাউন্ড নাউন গুলা দ্বারা যদি, কম্পাউন্ড নাউন গুলা দ্বারা যখন কি একটা বোঝালে যখন ওই জাতীয় সবাইকে বোঝায়। হেডমাস্টার বললে যে কোনো হেডমাস্টার, বলে যে কোনো প্রতিষ্ঠানের হেডমাস্টার, হেডমাস্টার শুধু একজন না, যে কোনো প্রতিষ্ঠানের হেডমাস্টার। ক্লাসরুম বললে যে কোনো ক্লাসরুম, ভিডিও রেকর্ডার বললে যে কোনো ভিডিও রেকর্ডার, তাই না? তখন এটা কমন নাউন হবে। কিন্তু কম্পাউন্ড নাউনটা দ্বারা যদি কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম বোঝায়, নির্দিষ্ট স্থানের নাম বোঝায়, তখন কিন্তু এটা প্রপার নাউন হয়ে যাবে। যেমন ঢাকা ইউনিভার্সিটি, এটা কম্পাউন্ড নাউন একসাথে, কিন্তু এটা প্রপার নাউন, ঠিক আছে? শেখ মুজিবুর রহমান, শর্ট মিলে কি একটা নাম হয়েছে, এটা একটা প্রপার নাউন। সিটি কলেজ, সিটি এবং কলেজ মিলে একটা নাম হয়েছে, প্রপার নাউন, এটা তখন প্রপার নাউন। তাহলে আমরা প্রপার নাউনে কি বলেছি, যে দুইটা ওয়ার্ড তিনটা ওয়ার্ড মিলে যদি একটা নাম হয় এবং এটা যদি নির্দিষ্ট ব্যক্তি হয়, তখন এটা কিন্তু প্রপার নাউন। তাহলে দেখো, আর কমন নাউনের মধ্যে পার্থক্য কি? তাহলে দুইটা ওয়ার্ড মিলে একটা কমন নাউন হইতে পারে যদি ওইটা দ্বারা ওই জাতীয় সবাইকে বোঝায়, ঠিক আছে? ভিডিও রেকর্ডার বললে যে কোনো ভিডিও রেকর্ডার, ক্যাসেট প্লেয়ার বললে যে কোনো ক্যাসেট প্লেয়ার, ক্লাসরুম বললে যে কোনো ক্লাসরুম, তাই না? তোমরা কি বুঝতে পারছো ওটা? তাহলে সকল কম্পাউন্ড নাউন বলো প্রপার নাউন না, আবার কমন নাউনও না। সাধারণভাবে কম্পাউন্ড নাউন গুলোকে
কমন নাউন হিসেবে ট্রিট করা হয়, ঠিক আছে? কারণ এটা দ্বারা যদি জাতিবাচক মানে সবাইকে বোঝানো হয়, ঠিক আছে? তবে প্রপার নাউন কখন হয় যদি এটা নির্দিষ্ট হয়ে যায়। জাস্ট এই পার্থক্যটা অলরেডি যেহেতু আমরা প্রপার নাউন আলোচনা করেছি, তোমাদের এইটুকু জানা উচিত। তোমরা কি এখন বুঝাচ্ছে? সবাই সবাই বুঝতে পারছো কি? ওকে, এবার লেখো লেখো কমন নাউন কখন অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। আমরা যেটাকে কমন নাউন বলছি এটা আবার অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে। আমরা আগে বলেছি প্রপার নাউনটা কখন কমন নাউন হয়, তিনটা কারণে বলে দিয়েছি। এখন কমন নাউন কখন অ্যাবস্ট্রাক্ট নাউন হয় সেটা আমরা জানবো। দেখো কমন নাউন কখন অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, ঠিক আছে? লেখছো কলেজ স্টুডেন্ট বললে এটা কম্পাউন্ড নাউন হবে। কলেজ স্টুডেন্ট যে কোনো কলেজের স্টুডেন্ট হতে পারে, তখন এটা কম্পাউন্ড নাউন কমন নাউন হবে। ওকে, যদি আমরা বলছি কি কমন নাউন কখন অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, লেখো কমন নাউনের আগে দি, বলো কমন নাউনের আগে দি এবং পরে বলো কমন নাউনের আগে দি এবং পরে ইন থাকলে এটা সাধারণত কি হয়ে যায়, বলো অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। বলো কমন নাউনের আগে দি এবং পরে ইন থাকলে ওই কমন নাউনটা সাধারণত কি হয়ে যায়, বলো অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়, ঠিক আছে? বলো অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা কি বোঝায়, একটা গুণের নাম বোঝায়। বলো অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা কি বোঝায়, গুণের নাম, গুণের নাম বোঝায়, অবস্থার নাম বোঝায়, ঠিক আছে, কাজের নাম বোঝায়। তাহলে এখানে কমন নাউনটা যদি একটা গুণের নাম বোঝায় তখন এটা কি হয়ে যাবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। আর বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, কমন নাউনের আগে দি এবং পরে ইন থাকলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। যেমন মনে করো দেখো দ্য বিস্ট ইন ম্যান ডাজ নট ইজিলি ডাই। দেখো বিস্ট এটা কমন নাউন ছিল নাকি, বিস্টটা কি ছিল, পশু, কমন নাউন। তো তার আগে ইন আছে, দেখো বিস্টের আগে কি আছে, ইন আছে, পরে বিস্টের পরে ইন আছে, আগে দি আছে। তাহলে কমন নাউনের আগে দি এবং পরে ইন থাকলে এটা কি হয়ে যায়, এটা কি কমন নাউন থাকে নাকি অ্যাবস্ট্রাক্ট, বলো অ্যাবস্ট্রাক্ট। বলো দা বিস্ট ইন ম্যান, বলো মানুষের পশুত্ব। এখানে মানুষের পশু, পশু বললে ভুল হবে, বলতে হবে মানুষের পশুত্ব বলো সহজে মরে না। দা বিস্ট ইন ম্যান ডাজ নট ইজিলি ডাই, এখানে বিস্ট মানে কি, পশুত্ব। দা বিস্ট ইন ম্যান ডাজ নট ইজিলি ডাই, তাহলে এখানে এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? পরীক্ষা আসলো, পরীক্ষা যদি আসে এভাবে মাদার, দেখো মাদার ইন হার এরোজ, বাক্যটা কারেক্ট নাকি ভুল, বলে এই বাক্যটা কারেক্ট নাকি ভুল, বলে এই বাক্যটা ভুল। কারণ মাদারের পরে, মাদার এটা কমন নাউন, তারপরে ইন আছে, তার মানে কি আগে একটা দি রাখবে, তাহলে ভুল আছে। বলতে হবে কি, মাদার ইন হার এরোজ। বলো কমন নাউনের আগে দি পরে ইন থাকলে ওই কমন নাউনটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়, না বোঝার কি আছে? কমন নাউনের আগে দি পরে ইন থাকলে ওই কমন নাউনটা কি হয়ে যায়, বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন আমি তো বলতে, তাহলে সূত্র কি, কমন নাউনটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন নিতে হলে কি করতে হবে, আগে একটা দি আর পরে একটা ইন নিতে হবে। এখানে মাদার ইন হার এরোজ, এখানে মাদারের পরে ইন আছে, আগে দি নাই, তার মানে কি এটা ভুল আছে। তাহলে শুদ্ধ করতে কি হবে, দ্য মাদার ইন হার এরোজ, বলো তার মাতৃত্ব জেগে উঠলো। দ্য মাদার ইন হার, তার মানে কি তার মাতৃত্ব বলো জেগে উঠলো। বলো ভার্ব হচ্ছে এরোজ, এরাইজ এরোজ, বলো এরোজ হচ্ছে ভার্ব, এরাইজ এরোজ, এখানে এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে? ভার্বটা সিঙ্গুলার হবে
কারণ অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে ভার্বটা সিঙ্গুলার হয়। তোমরা কি লিখতে পারছো? হ্যাঁ, এটা কি বুঝতে পারছি আমরা? সবাই বুঝছো তো নাকি? এবার আসো ম্যাটেরিয়াল নাউন। বস্তুবাচক বিশেষ্য। যে কোনো কমন নাউন না, যদি আমরা গুণের নামটাকে বোঝাই, যে কোনো কমন নাউনকে দিয়ে তো একটা গুণের নাম বোঝানো যাবে না, তাই না? তুমি বলো মাদার দ্বারা মাতৃত্ব, ফাদার দ্বারা পিতৃত্ব, ঠিক আছে? হ্যাঁ, যদি বলো যে বীজ দ্বারা পশুত্ব, এগুলো পয়ের দ্বারা কবিত্ব, এরকম গুণের নাম বোঝাতে চাইলে তুমি কি করবা, ওই কমন নাউনের আগে দি পরে ইন বসাবা, ঠিক আছে? যেমন কবিত্ব, তাহলে কবিত্ব বোঝাতে কি করবা, যেমন তার কবিত্ব জেগে উঠলো, দ্য পয়েট ইন হিম, ঠিক আছে? আই স এ পোয়েম, আই স এ পোয়েট ইন হিম, আমি তার মধ্যে কবিত্ব দেখলাম, ঠিক আছে? আই ডিসকভার্ড এ পোয়েট ইন হিম, আমি তার মধ্যে কবিত্ব আবিষ্কার করলাম, ঠিক আছে? দ্য পোয়েট ইন হিম অ্যারোজ, তার মধ্যে কবিত্ব জেগে উঠলো, বুঝছো? এই সেন্সটা যখনই আসবে, তুমি খেয়াল করবা কমন নাউনের পরে ইন বসে কখন, যখন ওই এটাকে অ্যাবস্ট্রাক্ট যখন একটা ধারণা দেওয়া হয়। সব সময় পারা যাবে না, কারণ অর্থের একটা ব্যাপার আছে না, সব কমন নাউনকে তো তুমি অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিবর্তন করতে পারবে না, এটা অর্থ অনুযায়ী যেটা আসে। বলো ইন বলছি, আমি অন বলি নাই, ইন বলছি, ইন। আমি কি অন বলছি নাকি ইন বলছি? তুমি নিজে আবার অন মানো কেন, ঘটনা কি? লেখো ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক নাউন বিশেষ্য। তাহলে ম্যাটেরিয়াল নাউনের অপর নাম হচ্ছে, বলো মাস নাউন। বলো আমরা যেটাকে ম্যাটেরিয়াল নাউন বলছি, এটাকে মাস নাউনও বলা হয়, ঠিক আছে? হ্যাঁ, হবে না কেন? এনি অর্থে দি এয়ারপোর্ট ইজ এ বিজি প্লেস, বলো এনি এয়ারপোর্ট ইজ এ বিজি প্লেস, হবে না কেন? এন এয়ারপোর্ট ইজ এ বিজি প্লেস, বলো দি এয়ারপোর্ট ইজ এ বিজি প্লেস, মানে কি এনি এয়ারপোর্ট ইজ এ বিজি প্লেস। যেটা বলছি ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক বিশেষ্য। তাহলে ম্যাটেরিয়াল নাউনের অপর নাম কি, বলো মাস নাউন। ম্যাটেরিয়াল নাউনের অপর নাম কি, বলো মাস নাউন, ঠিক আছে? ওকে, এবার লেখো, তাহলে ম্যাটেরিয়াল নাউনের অপর নাম হচ্ছে মাস নাউন। এবার লেখো, ম্যাটেরিয়াল নাউন গুলো সাধারণত ওজন করা হয়, বলো পরিমাণ করা হয়, বলো গণনা করা হয় না। বলো ম্যাটেরিয়াল নাউন গুলোকে, বলো ওজন করা হয়, পরিমাণ করা হয়, কিন্তু গণনা করা হয় না, ঠিক আছে? ম্যাটেরিয়াল নাউন গুলো হচ্ছে মেজারেবল এন্ড অবজারভেবল, ঠিক আছে? ম্যাটেরিয়াল নাউন গুলো কি, বলো মেজারেবল এন্ড অবজারভেবল। আমরা যেগুলোকে ম্যাটেরিয়াল নাউন বলছি এগুলো হচ্ছে অবজারভেবল, অবজারভেবল এন্ড বলো মেজারেবল। ম্যাটেরিয়াল নাউন গুলোকে অবজার্ভ করা যায়, মানে দেখা যায়, বলো দেখা যায়, ধরা যায়, ধরা যায়, ঠিক আছে? টাচ করা যায়, এবং এটাকে পরিমাপ করা যায়। তাহলে ম্যাটেরিয়াল নাউন গুলো কি করা যায়, বলো অবজার্ভ করা যায়, দেখা যায়, ধরা যায়, এবং এটাকে পরিমাপ করা যায়, ঠিক আছে? গণনা করা হয় না। ম্যাটেরিয়াল নাউন গুলিকে সাধারণত গণনা করা হয় না, পরিমাপ করা হয়, ঠিক আছে? পরিমাপ করা হয়, ওজন দ্বারা পরিমাপ করা হয়, অথবা এগুলোকে দেখা যায়, উপলব্ধি করা যায়, দেখা যায়, দেখা যায়, টাচ করা যায়, স্পর্শ করা যায়, ঠিক আছে? এটা হচ্ছে কি অবজার্ভ ম্যাটেরিয়াল নাউন। তাহলে যেই নাউনগুলোকে দেখা যায়, ধরা যায়,
এবং পরিমাপ করা যায়, ঠিক আছে, পরিমাপ করা যায়, ঠিক আছে, সেই নাউনগুলি কি হয় বলো, সেই নাউনগুলি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ওকে, এবার লেখো তোমাদের তো আমি কি বলবো, আমি বলছি এয়ারপোর্ট এটা সিঙ্গুলার নাকি? এয়ারপোর্টটা সিঙ্গুলার না? এয়ারপোর্ট বললে এটা হচ্ছে জেনারেলাইজেশন। জেনারেলাইজেশন বলতে পৃথিবীর যে কোনো এয়ারপোর্ট। এনি মানে কি? এনি মানে হচ্ছে যে কোনো। তাহলে এনি এয়ারপোর্ট মানে কি? পৃথিবীর যে কোনো এয়ারপোর্ট। আমরা যখন একটা কমন নাউনকে বলো এনি অর্থে, মানে এনি এয়ারপোর্ট, এনি কাউ, এনি বার্ড, এনি বয়, এনি গার্ল, এরকম মিন করব, তখন আমরা এনি এর জায়গায় দি বসাতে পারবো, অথবা এ অথবা এন বসাতে পারবো, ঠিক আছে? তখন ওই এ অথবা এন অথবা দি কি অর্থ প্রদান করে? তখন এনি অর্থ প্রদান করে। বলো এ গার্ল, বলো এ গার্ল মানে এনি গার্ল, এ বয় এনি বয়, ঠিক আছে? অথবা মনে করে এ বার্ড ক্যান ফ্লাই, তার মানে কি এনি বার্ড ক্যান ফ্লাই, অথবা দি বার্ড ক্যান ফ্লাই মানে এনি বার্ড ক্যান ফ্লাই। এ কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল, বলো দি কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল, তার মানে কি? বলো এনি কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল, ঠিক আছে? এন এয়ারপোর্ট ইজ এ বিজি প্লেস, দি এয়ারপোর্ট ইজ এ বিজি প্লেস, তার মানে কি? তুমি এন এর জায়গায় অথবা দি এর জায়গায় তুমি এনি বসাও, বলো এনি এয়ারপোর্ট ইজ এ বিজি প্লেস, যে কোনো এয়ারপোর্ট একটা ব্যস্ত এলাকা। আশা করছি বুঝতে পারছো। ওকে, আমি তো বলেছি কমন নাউন সিঙ্গুলার হলে যখন এটাকে তুমি এনি অর্থে নিবে, এনি অর্থে মানে কি এনি, মানে ওইটা বলার সাথে তুমি যে কোনোকে বোঝাবে, তখন তুমি এনি অর্থে ওই কমন নাউন সিঙ্গুলার আগে এ এন অথবা দি যে কোনো একটা বসাতে পারবা, ঠিক আছে? এটা হচ্ছে একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে কোন কমন নাউন যদি একটা বাক্যে প্রথমবার উল্লেখ করো, তখন তার আগে মনে করো এই মার্কার পেন, এই পেন কথার আগে যদি তুমি একটা বাক্যে প্রথমবার উল্লেখ করছো, আবার দ্বিতীয়বার উল্লেখ করো, ফার্স্ট টাইম সেকেন্ড টাইম, মনে করো ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম উল্লেখ আছে, তাহলে ফার্স্ট টাইমে আর্টিকেল এ অথবা এন বসবে, আর সেকেন্ড টাইমে দি বসবে। এটা হচ্ছে খেয়াল করবা, ফার্স্ট টাইমে এ অথবা এন, সেকেন্ড টাইমে দি। যখন লেখালেখির ক্ষেত্রে এটা কাজে লাগবে। এটা কাজে লাগবে কখন? লেখালেখির ক্ষেত্রে। তোমার লিখতে দিয়া তুমি প্রথমবার যখন কোনো কমন নাউন সিঙ্গুলার লিখবা, তখন এটার আগে এ অথবা এন বসাবা, আর সেম কমন নাউনটা যখন তুমি দ্বিতীয়বার উল্লেখ করবা, তখন তার আগে দি বসাবা। এটা হচ্ছে আরেকটা পয়েন্ট, ঠিক আছে? ওকে, তোমাদেরকে তো আমার তো তাহলে এবিসিডি থেকে শুরু করতে হবে। তোমাদের আবার আর্টিকেল পড়াইতে হবে, তাহলে আমার তো কমন নাউন নিয়ে, আমার আর্টিকেলটা নিয়ে আমি আলোচনা না করলেও পারতাম, তারপরেও আমি আর্টিকেলটার কথা এখানে একটু তুলনা নিয়ে আসতেছি, এগুলো অ্যাভয়েড করে দিলেও পারতাম, ঠিক আছে? তোমরা আর্টিকেল নিয়ে যেভাবে ইয়ে করছো, তাহলে তো আমার মনে হয় আর্টিকেলে পড়াইতে হবে তোমাদেরকে। ওকে, তারপর আসো তাহলে মাস নাউন। কি বলছি, ম্যাটেরিয়াল নাউন গুলো কি? যে নাউন গুলা, আরে অনেক আলোচনা তো, ঠিক আছে, এত ইয়ে করলে আসলে প্রশ্ন করলে তো মুশকিল। তো প্রশ্ন উত্তর না দিলে বলবো যে স্যার বোধ জানে না বোধ, তাই না? এটাও তো একটা মুশকিল। এখন তাহলে কমন নাউন, ম্যাটেরিয়াল নাউনের কথা বলছি। তাহলে ম্যাটেরিয়াল নাউন কোনগুলা? যেই নাউন গুলো অবজারভেবল এন্ড মেজারেবল, মানে যেই নাউন গুলাকে তুমি ধরা যায়, স্পর্শ করা যায় এবং পরিমাপ করা যায়, কিন্তু গণনা করা হয় না। পরিমাপ করা যায় ওজন দ্বারা বা যে কোনো ভাবে পরিমাপ করা যায়, ঠিক আছে, অথবা ধরা যায়, ঠিক আছে? এটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। আর ম্যাটেরিয়াল নাউন গুলা ক্ষেত্রে, ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে তুমি খেয়াল করবা, একটা ম্যাটেরিয়াল নাউন দিয়ে তুমি কি করতে পারবা? অন্য একটা বস্তু তৈরি করতে পারবা। একটি ম্যাটেরিয়াল নাউন দিয়ে অন্য একটি বস্তু তৈরি করা যায়। যেমন মনে করো উড, উড দিয়ে তুমি অন্য বস্তু তৈরি করতে পারবা, যেমন গোল্ড, গোল্ড দিয়ে তুমি রিং তৈরি করতে পারবা বা অন্য কিছু নেকলেস তৈরি করতে পারবা, তাই না? তাহলে গোল্ড অন্য একটা বস্তু তৈরি করতে পারবা।
মানে ওই বস্তুটা তখন কমন নাউন হয়ে যাবে। গোল্ড একটা মেটাল নাউন, এবং বাট গোল্ডটাকে যখন গোল্ডটা দিয়ে যখন তুমি রিং তৈরি করবা, নেকলেস তৈরি করবা, তখন এটা কমন নাউন হয়ে যাবে। যেমন মনে করো ফার্নিচার, তাহলে ফার্নিচার এটা ম্যাটেরিয়াল নাউন। ফার্নিচার এটা ম্যাটেরিয়াল নাউন, কারণ চেয়ার, টেবিল, বেঞ্চ, আলমিরা, সুকেস এই সবগুলোকে একসাথে করলে হয় কি ফার্নিচার। ঠিক আছে, তাহলে ফার্নিচারটাকে যখন আমরা আলাদা করব, ঠিক আছে, তখন ফার্নিচারের প্রত্যেকটা ইউনিট কি হয়ে যাবে, এটা কমন নাউন হয়ে যাবে। ঠিক আছে, যেমন মনে করো ট্রাফিক, ট্রাফিক এটা ম্যাটেরিয়াল নাউন। এই ট্রাফিকটাকে যখন আমরা আলাদা করব, ট্রাফিকের মধ্যে কি থাকবে, বাস থাকবে, ট্রাক থাকবে, রিক্সা থাকবে, কার থাকবে, তাই না? এইগুলো হচ্ছে তখন কমন নাউন। ঠিক আছে, তাহলে ওইগুলো বস্তু কমন ম্যাটেরিয়াল নাউনের মধ্যে যে বস্তুটা থাকে সেটাও একটা কি বস্তুবাচক হবে, তবে কমন নাউন হবে। ঠিক আছে, তাহলে ম্যাটেরিয়াল নাউন দিয়ে অন্য যে বস্তুটা থাকে, ম্যাটেরিয়াল নাউন দিয়ে যে অন্য বস্তু তৈরি করা হয়, বা ম্যাটেরিয়াল নাউনের মধ্যে অন্য যে বস্তুগুলো থাকে সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে বস্তুবাচক কমন নাউন। ঠিক আছে, আর তাহলে ম্যাটেরিয়াল নাউনের মধ্যে বোঝার চেষ্টা করো, তাহলে ম্যাটেরিয়াল নাউন গুলা অবজারভেবল এবং মেজারেবল, এটা দেখা যায়, ধরা যায়, পরিমাপ করা যায়। এবং ম্যাটেরিয়াল নাউন দিয়ে আমরা কি এক বা একাধিক কমন নাউন তৈরি করতে পারি। ম্যাটেরিয়াল নাউন দিয়ে আমরা কি এক বা একাধিক কমন নাউন তৈরি করতে পারি, অথবা ম্যাটেরিয়াল নাউনের মধ্যে এক বা একাধিক বস্তুবাচক কমন নাউন নিহিত থাকে। ম্যাটেরিয়াল নাউনের মধ্যে এক বা একাধিক বলো বস্তুবাচক কমন নাউন নিহিত থাকে, কমন নাউন। ঠিক আছে, অথবা গঠন করা যায়। ঠিক আছে, তো এটা খেয়াল করো। তাহলে যেমন লেখো, এরপর লেখো ম্যাটেরিয়াল নাউনের আগে সাধারণত আর্টিকেল বসে না। লেখো ম্যাটেরিয়াল নাউনের আগে সাধারণত আর্টিকেল বসে না। আমরা যেই নাউনগুলোকে ম্যাটেরিয়াল নাউন বলি, সেই নাউনগুলোর আগে সাধারণত কি আর্টিকেল বসে না। যেমন দেখো, হ্যাঁ, ম্যাটেরিয়াল নাউনগুলোকে গণনা করা গেলেও আমরা এটাকে ম্যাটেরিয়াল নাউন বলবো না। গণনা করা গেলে এটা আবার ম্যাটেরিয়াল থাকবে না। ঠিক আছে, গণনা না করে আমরা এটাকে পরিমাপ করা বলবো, পরিমাপ করা। ঠিক আছে, যেমন মনে করো মানি, মানি কিন্তু ম্যাটেরিয়াল নাউন, এটাকে তুমি গণনা করো, তার মানে এটা গণনা না। মানিটাকে আমরা অ্যামাউন্ট বলি, 10,000 টাকা, তার মানে কি এটা 10,000 টাকা আমরা পরিমাপ করি। কত পরিমাণ, কি পরিমাণ টাকা বলো, 10,000 টাকা, 500 টাকা, 1,00,000 টাকা, এটা পরিমাণ। ঠিক আছে, এই কারণে মানি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কমন নাউন না। ওকে, যেমন রাইস মনে করো, ঠিক আছে, রাইস, ঠিক আছে, বলো রাইস ইজ, বলো রাইস ইজ গ্রোন, বলো রাইস ইজ গ্রোন ইন প্লেন্টি হিয়ার, এখানে প্রচুর পরিমাণে ধান হয়। ঠিক আছে, তাহলে এটা কি ম্যাটেরিয়াল নাউন হয়ে গেল। বলো আবার যদি মনে করো ওয়াটার, ওয়াটার হ্যাজ নো কালার অফ ইটস ওন, ওয়াটার। ঠিক আছে, যেমন gold is a precious metal, gold। আবার দেখো blood is
blood, water. So blood is thicker than water. তাহলে blood হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে? যে কোনো তরল পদার্থ, যে কোনো তরল পদার্থ এটা ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে? যে কোনো লিকুইড গ্যাসীয় পদার্থ এটা ম্যাটেরিয়াল নাউন। যে কোনো সলিড, বলো যে কোনো সলিড পদার্থ এটা ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে? যেমন যে কোনো সলিড পদার্থ এটা ম্যাটেরিয়াল নাউন হতে পারে। যেমন মনে করো মাটন, মাটন, বিফ, ঠিক আছে, পর্ক, ঠিক আছে? এগুলো কি, হ্যাঁ বলো, যখন খাবার হিসেবে এগুলো কি ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে? আবার দেখো এই যখন তুমি তাহলে ম্যাটেরিয়াল নাউনগুলো কি সাধারণত কি, এগুলো কি সিঙ্গুলার। ম্যাটেরিয়াল নাউনগুলো হচ্ছে সিঙ্গুলার এবং এদের আগে সাধারণত আর্টিকেল বসে না। ম্যাটেরিয়াল নাউনগুলো সিঙ্গুলার এবং এদের আগে আর্টিকেল বসে না। এখানে এই কথাটা লিখে রাখতে হবে, ম্যাটেরিয়াল নাউনগুলো সিঙ্গুলার এবং এদের আগে আর্টিকেল বসে না। ম্যাটেরিয়াল নাউনগুলো সিঙ্গুলার এবং এদের আগে আর্টিকেল বসে না, এটা হচ্ছে সাধারণ নিয়ম। যেমন মান ইজ দা, বলো মান ইজ দা সেকেন্ড গড, মান ইজ দা সেকেন্ড গড, ঠিক আছে? He bought some furniture, ঠিক আছে? এগুলো কি ম্যাটেরিয়াল নাউন। আজান দিচ্ছে, একটু স্লো যাচ্ছে, আজান দিচ্ছে। The wall is made of brick, material noun. তাহলে ম্যাটেরিয়াল নাউনগুলো আবারও বলছি, ম্যাটেরিয়াল নাউনগুলো সিঙ্গুলার এবং এদের আগে সাধারণত আর্টিকেল বসে না। ম্যাটেরিয়াল নাউনগুলো সিঙ্গুলার এবং এদের আগে সাধারণত আর্টিকেল বসে না। তাহলে আমরা এই কথাগুলো খেয়াল করব। তাহলে ম্যাটেরিয়াল নাউনগুলো সিঙ্গুলার এবং এদের আগে সাধারণত আর্টিকেল বসে না। এরপর হচ্ছে কি, যে কোনো তোমার এর মধ্যে যে কোনো গ্যাসীয় পদার্থ, ঠিক আছে, এটা একটা ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে? গ্যাসীয় পদার্থ বলতে ব্লাড একটা তরল পদার্থ না, যে কোনো লিকুইফাইড অথবা গ্যাসীয় পদার্থ এটাকে ম্যাটেরিয়াল নাউন হিসেবে ট্রিট করা হয়, ঠিক আছে? যেমন ওয়াটার, অয়েল, হ্যাঁ, তারপর কি তোমার কি বললাম, ব্লাড, এই যে কথাগুলো বলছি, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার যে কোনো সলিড পদার্থ, সলিড পদার্থের মধ্যে মাটন আছে, খাসির মাংস, বিফ আছে, গরুর মাংস, হ্যাঁ, পর্ক হচ্ছে শুয়োরের মাংস। আবার ফিশ, ফিশ যদি এটাকে খাবার হিসেবে ইউজ করো, ফিশ মানে মাছ, ডিশ, ফিশ অর্থ মাছ, কিন্তু ফিশটা যখন মাছের খাবার তখন ফিশটা হয়ে যাবে ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে? ফিশ এই কথাটা যখন একটা ডিশ হিসেবে ইউজ করবা তখন এটা ম্যাটেরিয়াল নাউন হবে, ঠিক আছে? লেম, লেম মানে ম্যাশের মাংস, ঠিক আছে? হ্যাঁ, ম্যাশ শাবক হইলে এটা কমন নাউন। আর যখন এটা লেম যখন ম্যাশের মাংস হিসেবে ইউজ করবা তখন লেমটা হয়ে যাবে ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে? অর্থটা বুঝতে হবে, ঠিক আছে? এইভাবে অনেক ম্যাটেরিয়াল নাউন আছে। আচ্ছা, চেয়ার, টেবিল, আলমিরা এগুলো হচ্ছে কমন নাউন। চেয়ার, টেবিল, আলমিরা এগুলো হচ্ছে কি কমন নাউন। এগুলোকে সিঙ্গেল, চেয়ার থেকে চেয়ার্স, আলমিরা আলমিরাস, কিন্তু ফার্নিচার্স বলা যায় না। ফার্নিচার্স বলা যায় না। ব্লাডস বলা যায় না। ওয়াটার্স বললে এটা অন্য অর্থ হয়ে যায়, ঠিক আছে? এটা তোমার ম্যাটেরিয়াল থাকে না, ঠিক আছে? অক্সিজেন, হাইড্রোজেন এগুলো ম্যাটেরিয়াল নাউন। অক্সিজেন, হাইড্রোজেন এগুলো কি
বলো ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, ব্রিক, ব্রিক এটা সলিড পদার্থ, উড সলিড, ব্রিক, তাহলে ব্রিক আছে, এগুলো ম্যাটেরিয়াল নাউন। তারপরে উড আছে, কাঠ, ম্যাটেরিয়াল নাউন। গোল্ড সলিড পদার্থ, ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, তারপরে মনে করো পেপার, ঠিক আছে, পিপার, ঠিক আছে, তারপরে মনে করো সল্ট, ঠিক আছে, এগুলো কি, এগুলো ওজন করা হয়, পরিমাপ করা হয়। ঠিক আছে, তো এগুলো হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। ওকে, এবার আসো ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেলটা কখন বসে, আর ম্যাটেরিয়াল নাউন কখন কমন নাউন হয় নাকি। ম্যাটেরিয়াল নাউনটা কখন কমন নাউন হয় এটা আমরা জানি। তো লেখো ম্যাটেরিয়াল নাউন কখন কমন নাউন হয়। নাম্বার 1 লেখো ম্যাটেরিয়াল নাউন যখন প্লুরাল হয় তখন উহা কমন নাউন হয়। বলো ম্যাটেরিয়াল নাউন যখন প্লুরাল হয়, ম্যাটেরিয়াল নাউন যখন প্লুরাল হয় তখন উহা কমন নাউন হয়। আমরা ম্যাটেরিয়াল নাউনটাকে যখন প্লুরাল হিসেবে দেখবো তখন এটা কি হবে, কমন নাউন হয়ে যাবে। ঠিক আছে, যেমন বলো ব্রিক্স were used to build the house. Bricks এটা তখন কমন নাউন। বলো ব্রিক থেকে আমি বললাম ব্রিক্স, ব্রিক্স were used to build the house, তাহলে ব্রিক্স এটা কমন নাউন হয়ে গেল। ঠিক আছে, আবার দেখো আমরা উডের পরিবর্তে যখন বলবো উডস, বলো উডস আর, বলো লাভলি, বলো ডার্ক এন্ড ডিপ। বলো উডের, বলো উড মানে কাঠ, আবার যখন উডস বলবো তখন এটা কাঠ হবে না, তখন তার অর্থ হচ্ছে বন। বলো উডস আর লাভলি, তার মানে বনের কথা বলছে, ফরেস্ট, তাহলে উডস মানে এখানে ফরেস্ট, তখন এটা কি হবে, এটা একটা কমন নাউন হয়ে গেল, তখন এটা কি কমন নাউন হয়ে গেছে। বলো উড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আর উডস হচ্ছে কমন নাউন, কারণ উডস মানে হচ্ছে ফরেস্ট। ঠিক আছে, আবার দেখো নির্দিষ্ট করে বুঝালে, বলো নির্দিষ্ট করে বুঝালে কমন নাউনের আগে আর্টিকেল দি বসে। বলো নির্দিষ্ট করে বুঝালে কমন নাউনের আগে আর্টিকেল দি বসে। ঠিক আছে, নির্দিষ্ট করে বুঝালে কি হচ্ছে, বলো নির্দিষ্ট করে বুঝালে, হ্যাঁ পেপার কমন নাউন, পেপারের বিভিন্ন অর্থ আছে। পেপার দ্বারা যদি আমরা কাগজটাকে বুঝাই তখন এটা কমন নাউন, আর পেপার দ্বারা যদি আমরা পত্রিকাকে বুঝাই, ঠিক আছে, তখন কিন্তু এটা এটা আবার অন্য দিকে চলে যাবে। ঠিক আছে, পত্রিকা, পেপার মানে নিউজ পেপার অর্থে এটা কমন নাউন, আর পেপার দ্বারা যদি আমরা শুধু কাগজটাকে বুঝাই, শুধু কাগজ, তখন এটা ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, তাহলে পেপারের অর্থ আছে, ভিন্ন অর্থ ভিন্ন আছে। তাহলে দেখো নির্দিষ্ট করে বুঝালে কমন নাউনের আগে, নির্দিষ্ট করে বুঝালে ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল দি বসে। যেমন the salt of the sea is saline. বলো সমুদ্রের পানি লবণাক্ত, সমুদ্রের পানি লবণাক্ত, তাহলে এটা কি, এটা হচ্ছে একটা এটা এই যে ম্যাটেরিয়াল নাউনের আগে দি বসলো, কারণ নির্দিষ্ট করে বুঝেছে। ঠিক আছে, the salt of the sea কি, আর ইজ হবে is saline, the gold of Africa is pure, যা আফ্রিকার স্বর্ণ, নির্দিষ্ট করে বুঝাইছে। ঠিক আছে, তাহলে নির্দিষ্ট করে বুঝালে ম্যাটেরিয়াল নাউনের আগে দি বসে, আর ম্যাটেরিয়াল নাউন যদি প্লুরাল হয় তখন এটা কমন নাউন হয়ে যায়। ঠিক আছে, আর ম্যাটেরিয়াল নাউনের আগে সাধারণত আর্টিকেল বসে না, এবং ম্যাটেরিয়াল নাউনের আগে কি সাধারণত আর্টিকেল বসে না, এবং এটা কি বলছি, এটাকে আমরা সিঙ্গুলার হিসেবে ইউজ করব, এটার প্লুরাল হয় না, ম্যাটেরিয়াল নাউনের প্লুরাল হয় না, এবং এটার আগে সাধারণত আর্টিকেল বসে না। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তাহলে আর ম্যাটেরিয়াল মানে বস্তুবাচক,
ঠিক আছে? একটা আবার ম্যাটেরিয়াল নাউন থেকে একাধিক কমন নাউন তৈরি হতে পারে। ঠিক আছে? একটা ম্যাটেরিয়াল নাউন দিয়ে একাধিক কমন নাউন তৈরি হতে পারে, অথবা একটা ম্যাটেরিয়াল নাউনের মধ্যে এক বা একাধিক কমন নাউন থাকতে পারে। দেখছো, বোঝার চেষ্টা করো। ম্যাটেরিয়াল নাউন দিয়ে কি হতে পারে? অন্য একটা বস্তু তৈরি হতে পারে। হ্যাঁ, অন্য একটা বস্তু তৈরি হতে পারে যেটা কমন নাউন হবে। যেমন গোল্ড থেকে রিং হইতে পারে, তাই না? তাহলে এই রিংটা হচ্ছে কমন নাউন হয়ে গেল। আবার দেখো, একটা ম্যাটেরিয়াল নাউনের মধ্যে এক বা একাধিক কমন নাউন থাকতে পারে। যেমন ফার্নিচার, ফার্নিচারের মধ্যে এক বা একাধিক বস্তুবাচক কমন নাউন, যেমন চেয়ার, টেবিল, হ্যাঁ, আলমিরা, এই যে ফার্নিচারের অন্তর্ভুক্ত। তাহলে এটা এই ফার্নিচারের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে কমন নাউন, আর ফার্নিচার হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে? এইভাবে তোমার এই জিনিসগুলো আমরা ইয়া করতে পারবো। ঠিক আছে? ওকে, দ্য গোল্ড অফ আফ্রিকা, এটাকে এটাকে আমরা কমন ম্যাটেরিয়াল নাউন বলছি। এটাকে আবার কেউ কেউ নির্দিষ্ট করে বললে এটাকে কমন নাউনও বলে। ঠিক আছে? নির্দিষ্ট করে বললে আবার এটাকে কমন নাউনও বলে। তবে কমন নাউন, ম্যাটেরিয়াল নাউনটা সব সময় কমন নাউন হবে যদি এটা প্লুরাল হয়। ম্যাটেরিয়াল নাউনটা যদি প্লুরাল হয়, এটা সব সময় কমন নাউন। এইভাবে দেখো। এবার আসো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হচ্ছে একটা সমষ্টিবাচক বিশেষ্য। এটার অপর নাম হচ্ছে গ্রুপ নাউন। লেখা হয়েছে? তাহলে কালেকটিভ নাউন এর অপর নাম হচ্ছে গ্রুপ নাউন। এটার বাংলা অর্থ হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক মানে কি? একটা গ্রুপের মধ্যে কি দুই বা তার বেশি কি থাকবে? কমন নাউন থাকবে। দুই বা তার বেশি কমন নাউন একত্রিত হয়ে দুই বা তার বেশি, ঠিক আছে, ব্যক্তিবাচক বা প্রাণীবাচক নাউন, নাউনের সমষ্টিকে বলা হয়, বলো, কালেক্টিভ নাউন। এখানে সমষ্টি হবে, সমষ্টি। ঠিক আছে? তাহলে কালেক্টিভ নাউনটা কি হবে? দুই বা তার বেশি ব্যক্তি বা প্রাণীর সমষ্টি। এটা হচ্ছে কালেক্টিভ নাউন। আর এটার অপর নাম কি? এটা হচ্ছে গ্রুপ, এটা হচ্ছে একটা গ্রুপ নাউন। ঠিক আছে? কালেক্টিভ নাউনের অপর নাম হচ্ছে একটা গ্রুপ নাউন। বিভিন্ন ধরনের কালেক্টিভ নাউন আছে। যেমন কালেক্টিভ নাউনের মধ্যে কি থাকে? কমন নাউন থাকে। কমন নাউন কোথায় থাকে? ম্যাটেরিয়াল নাউনের মধ্যে কমন নাউন থাকতে পারে। আবার কালেক্টিভ নাউনের মধ্যেও কি ম্যাটেরিয়াল কমন নাউন থাকতে পারে। কালেক্টিভ নাউনের মধ্যে যেই কমন নাউনটা থাকে, এটা খেয়াল করবে, এটা সাধারণত ব্যক্তিবাচক হবে অথবা প্রাণীবাচক হবে। ঠিক আছে? আর ম্যাটেরিয়াল নাউনের মধ্যে যে কমন নাউন গুলো থাকে সেগুলো সবসময় বস্তুবাচক হবে। ঠিক আছে? ম্যাটেরিয়াল নাউনের মধ্যে যে কমন নাউন গুলো থাকে সেগুলো সবসময় বস্তুবাচক। আর কালেক্টিভ নাউনের মধ্যে যে কমন নাউন গুলো থাকে সেগুলো হচ্ছে প্রাণীবাচক অথবা ব্যক্তিবাচক। ঠিক আছে? আর দুই বা তার বেশি কি হচ্ছে? ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে যখন একটা গ্রুপ বলা, মানে সমষ্টিকে একসাথে বলা হয় একটা কালেক্টিভ নাউন। যেমন মনে করো, কালেক্টিভ নাউনের আমরা কতগুলো উদাহরণ দেই। যেমন কালেক্টিভ নাউনের উদাহরণ লেখো। যেমন দেখো, আর্মি, নেভি। ঠিক আছে? তারপর লেখো আর্মি বলো, নেভি বলো, আমরা বলি ক্লাস। তারপর লেখো ক্লাস বলো, ক্রাউড বলো, ক্যাবিনেট বলো। ঠিক আছে? ক্লাস, ক্রাউড, ক্যাবিনেট, কলেজ। ঠিক আছে? ক্ল্যান।
কমিটি, ক্লাব, ক্লাব, অডিয়েন্স, ফ্যামিলি, গ্যাং, গভর্নমেন্ট, হার্ট, এরকম অনেকই আছে, যেমন মনে করো মব, ঠিক আছে, আর বলতে পারে টিম, কাউন্সিল, জুরি, ঠিক আছে। এইভাবে অনেক নাউন আছে যেটাকে আমরা কমন কালেক্টিভ নাউন হিসেবে বলি, ঠিক আছে। লাইব্রেরি, লাইব্রেরি, ঠিক আছে, কমিশন, যেমন মনে করো পাবলিক সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, এগুলো কি এইভাবে হচ্ছে কলেজ মানে হচ্ছে, কলেজ মানে হচ্ছে অনেক ছাত্র এবং অনেক টিচারের সমন্বয়, অনেক ছাত্র এবং কলেজের সমন্বয়ে কি হচ্ছে একটা কলেজ হয়, ঠিক আছে। স্কুল এটাও একটা কালেক্টিভ নাউন ধরা হয়, কারণ স্কুলের মধ্যে অনেক ছাত্র শিক্ষক থাকে। ইউনিভার্সিটি এটাকেও কালেক্টিভ নাউন হিসেবে ট্রিট করা হয়, কারণ ইউনিভার্সিটির মধ্যে ইউনিভার্সিটি কনসিস্টস অফ মেনি স্টুডেন্টস এন্ড ফ্যাকাল্টিস, ঠিক আছে। এই হিসাবে এটাকে কালেক্টিভ নাউন ধরা হয়, ঠিক আছে। তুমি যখন, হ্যাঁ, এটা লেখো আগে, লেখার পরে তারপরে ক্লিয়ার হবে, হ্যাঁ? আমি তো একটা আইডিয়া দিলাম তোমাদেরকে, ঠিক আছে। এগুলো হচ্ছে মোটামুটি হচ্ছে কি কালেক্টিভ নাউন। তাহলে কালেক্টিভ নাউন গুলা, কালেক্টিভ নাউনের পরে কালেক্টিভ নাউন গুলাকে প্লুরাল করতে হয় না, ঠিক আছে। কালেক্টিভ নাউন গুলার সাধারণত কি, কালেক্টিভ নাউনের পরে সাধারণত এস বাই এর যোগ করে প্লুরাল করতে হয় না। আমরা যেটাকে কালেক্টিভ নাউন বলছি তাকে তারপরে এস অথবা এর যোগ করে প্লুরাল করতে হয় না। তাহলে কালেক্টিভ নাউনের পরে কি হতে পারে, কালেক্টিভ নাউনের পরে ভার্বটা সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হতে পারে। বলো, কালেক্টিভ নাউনের পরে ভার সিঙ্গুলার এবং প্লুরাল হবে, উভয় হতে পারে। তাহলে কালেক্টিভ নাউনের পরে ভার্ব সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হতে পারে, হ্যাঁ। সোলজার না, সোলজার হচ্ছে যে কোনো সৈন্য হয়, সোলজার এটা কমন নাউন। তাহলে কালেক্টিভ নাউনের পরে ভার্ব সিঙ্গুলার এবং প্লুরাল উভয় উভয় বসতে পারে, ঠিক আছে। কালেক্টিভ নাউনের পরে ভার্বটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। তবে কালেক্টিভ নাউন দ্বারা যখন ভিন্ন মত পোষণ করা হয়, কালেক্টিভ নাউন দ্বারা যখন ভিন্ন মত পোষণ করা হয়, তারপরে ভার্বটা সবসময় সিঙ্গুলার প্লুরাল হয়, তারপরে সবসময় ভার্বটা কি হয় বলো, প্লুরাল হয়, এবং প্রোনাউনটাও প্লুরাল হয়, ঠিক আছে। যেমন দেখো, the committee has 9 members, সিঙ্গুলার হলো নাকি?
আবার দেখো the committee has দেখো submitted its রিপোর্ট, তাহলে ভার্ব সিঙ্গুলার প্রোনাউন সিঙ্গুলার, কমিটি তার রিপোর্ট সাবমিট করেছে ইউনাইটেডলি, হ্যাঁ, অ্যাজ এ হোল, মানে কমিটি পুরোপুরি সবাই মিলে একটা রিপোর্ট দিয়েছে। আবার যদি বলি যে দ্য কমিটি were divided, the committee were divided in their ডিসিশনস। দেখো কমিটি কিন্তু সিঙ্গুলার ফর্মে আছে, দেখো কমিটির পরে এসবিএস নাই, দেখো কমিটির পরে এসবিএস নাই, কিন্তু আমরা ওয়াই নিলাম, কারণটা কি, এখানে তারা ভিন্নমত পোষণ করছে, ভিন্নমত বলে কি ডিভাইডেড, ডিভাইডেড হওয়া মানে কি বলো ভিন্নমত পোষণ করছে, তার মানে কি, তাহলে কালেক্টিভ নাউনের পরে আমরা ভার্বটা প্লুরাল নিলাম, তার মানে কি কালেক্টিভ নাউনের পরে তুমি ভার্বটা সিঙ্গুলার এবং প্লুরাল উভয় নিতে পারবা, কালেক্টিভ নাউনের পরে ভার্বটা সিঙ্গুলার এবং প্লুরাল উভয় নিতে পারবে, ঠিক আছে। তবে কালেক্টিভ নাউন দ্বারা যদি ভিন্নমত পোষণ করা হয়, ঠিক আছে, কালেক্টিভ নাউন দ্বারা যদি ভিন্নমত পোষণ করা হয় তখন ভার্বটা কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়, প্রোনাউনটা প্লুরাল হয়ে যায়, ঠিক আছে। যেমন দ্য জুরি was at one in its at one মানে একমত, হ্যাঁ। আর যদি বল যে দ্য জুরি were divided in their বলো opinions, জুরি were, তাহলে দ্য জুরি were divided in their opinions, তাহলে জুরি were হইলো কারণ এখানে ভিন্নমত প্রকাশ করছে, এই কারণে ভার্বটা প্লুরাল, প্রোনাউনটা প্লুরাল। আবার দেখো দ্য ক্লাস, দেখো ক্লাস এটা দেখো সিঙ্গুলার ফর্মে এসবিএস নাই, দ্য ক্লাস এটাকে যদি আমরা যখন ভিন্নমত পোষণ করে, যেমন দ্য ক্লাস ওয়ার unable to বলে এগ্রি, বলো ক্লাস আনএবল টু এগ্রি মানে কি একমত হতে পারে নাই, তাহলে একমত হতে পারে নাই মানে কি, এটাকে কি মানে এটা কালেক্টিভ নাউন, কিন্তু এটা দ্বারা কি এটাকে এখানে বুঝাচ্ছে এই কালেক্টিভ নাউনের ভেতরে, যেমন ক্লাসের মানে ক্লাস মানে কি অনেকগুলো ছাত্র নিয়ে একটা ক্লাস হয়, টিম হয়, টিম অনেকগুলো প্লেয়ার নিয়ে একটা টিম হয়, তাই না, তাহলে ক্লাসের মধ্যে যারা ছাত্র তারা একমত হতে পারে নাই, তাহলে এখানে এই কালেক্টিভ নাউনের পরে ভার্বটা প্লুরাল হয় কখন, যখন কালেক্টিভ নাউনের ভেতরে যে ইন্ডিভিজুয়াল আছে তারা যখন দ্বিমত পোষণ করে, কালেক্টিভ নাউনের ভেতরে যে ইন্ডিভিজুয়াল আছে তারা যখন আলাদা আলাদা ভাবে ইন্ডিভিজুয়াল একটা অবস্থান নেয় তখন এটা কি হচ্ছে, এটার পরে প্লুরাল হয়। আর সবাই মিলে যখন একটা ইউনাইটেড অবস্থান হয় তখন এটা হচ্ছে নন পার্সোনাল এন্টিটি হয়ে যায়, কালেক্টিভ নাউনটা হয়ে যায় একটা নন পার্সোনাল এন্টিটি, মানে শর্ট মিলে একটা একটা ইউনিট হয়ে যায়, তখন ইউনিট হলে সিঙ্গুলার, আর শর্ট মিলে যদি ইউনিট না হইয়া ব্যক্তিগুলো যখন আলাদা আলাদা হয়ে যায় তখন এটা প্লুরাল হয়ে যায়। দ্য ক্লাস ওয়ার আনএবল টু এগ্রি, ক্লাসের ছাত্ররা একমত হতে পারেনি, ঠিক আছে। তাহলে ক্লাস ওয়ার আনএবল, আনএবলটা নেগেটিভ শব্দ, ডিভিশন। আবার দেখো দেখো দ্য ফ্যামিলি was very, the family was very, মনে করো বলো দ্য ফ্যামিলি ওয়াজ, ওয়াজ নিলাম কেন, কারণ পরিবারটা ছিল লাভিং, বলো
লাভিং মানে এক অপরকে ভালোবাসতো, এন্ড সাপোর্টিভ সহযোগিতামূলক। যে পরিবারটা কি একজন এক অপরকে পরিবারের মধ্যে ভালোবাসা এবং সহযোগিতা ছিল, মানে পরিবার, দা ফ্যামিলি ওয়াজ লাভিং এন্ড সাপোর্টিভ। তার মানে কি পরিবারটা ছিল, হ্যাঁ, মানে পরিবারের সম্পর্কটা ছিল কি লাভিং এন্ড সাপোর্টিভ, সহযোগিতামূলক, ভালোবাসা এবং সহযোগিতার মূলক ছিল পরিবারটি। ঠিক আছে? তার মানে পরিবারের যারা সদস্য ছিল তারা একজন আরেকজনকে ভালোবাসতো এবং সাপোর্ট করতো। এই কারণে আমরা সিঙ্গুলার নিলাম। আর যদি এখানে বলতাম দা ফ্যামিলি, দেখো দা ফ্যামিলি একই জিনিস, এটার পরে এখানে সিঙ্গুলার। আবার দেখো দা ফ্যামিলি, হ্যাভ টেকেন, দেখো সেভারাল ডিসিশনস, দেখো হ্যাভ টেকেন, দা ফ্যামিলি হ্যাভ টেকেন সেভারাল ডিসিশনস। পরিবার কয়েকটা সিদ্ধান্ত নিয়েছে। তাহলে পরিবার কয়েকটা সিদ্ধান্ত কখন নেয়? একমত হলে কি কয়েকটা সিদ্ধান্ত হয়? বলে একমত হলে একটা সিদ্ধান্ত হয়। আর যখন অনেকগুলো সিদ্ধান্ত হয় তখন মানে কি একমত হতে পারে নাই বলে সিদ্ধান্ত অনেকগুলো হয়েছে, তাই না? কারণ তার মানে কি এক ডিভিশন হয়েছে, ডিভিশন। তাহলে ডিভাইডেড যখন হয় তখন এটা 12টা প্লুরাল হয়ে যায়। তাহলে ফ্যামিলি সিঙ্গুলার ফর্মে আছে, কিন্তু তারপর আমরা প্লুরাল ভার্ব নিলাম কারণ সেভারাল ডিসিশনস নিয়েছে, সেভারাল ডিসিশনস। আর এখানে ওয়াজ নিলাম কারণ ফ্যামিলিটা কি লাভিং এন্ড সাপোর্টিভ, তার মানে ইউনাইটেড। ঠিক আছে? আরো একটা এক্সাম্পল দেখো, যেমন মনে করো মব, the mob, আমরা বলতে পারি the mob has, দেখো dispersed, বলো জনতা সরে সিটি পড়েছে। ঠিক আছে? সরে সিটি পড়েছে, সিঙ্গুলার নিলাম। আবার দেখো the mob have dispersed, তাহলে মব এটা কি কালেক্টিভ নাউন। তারপর দেখো এখানে 12টা সিঙ্গুলার, এখানে প্লুরাল। তার মানে কি কালেক্টিভ নাউনের পরে কি হয়, কখনো কখনো 12টা সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই হতে পারে একই অর্থে। যেমন উশৃঙ্খল, মব মানে কি উশৃঙ্খল জনতা, বলো ছড়িয়ে পড়েছে, ছড়িয়ে সিটি পড়েছে, ডিসপার্সড আলাদা হয়ে গেছে। তাহলে এখানে আলাদা হয়ে গেছে মানে ভিন্ন দিকে চলে গেছে, যে যেদিকে পারে সেদিকে চলে গেছে নাকি। তাহলে এই অর্থে আমরা এটাকে সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই নিলাম। তাহলে এটাও কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট। ঠিক আছে? তাহলে পরীক্ষা যদি এইটা থাকে, মানে নিচেরটা না থাকে উপরেরটা নেব, উপরেরটা না থাকলে নিচেরটা নেব। আর যদি কখনো যদি পরীক্ষায় দুইটাই চলে আসে, যদি পরীক্ষায় দুইটা অপশন থাকে, দেখো পরীক্ষা যদি এই দুইটা অপশনে থাকে তাহলে আমরা নিচেরটাকে নেব। পরীক্ষা যদি অপশন দুইটাই থাকে তাহলে নিচেরটাকে নেব, কারণ উশৃঙ্খল জনতা কি ডিসপার্স হয়ে যায়, আলাদা হয়ে যায়, এটাই নিয়ম নাকি। তাহলে আলাদা হওয়া মানে কি কালেক্টিভ নাউন যখন আলাদা হয়ে যায়, ভিন্ন মত হয়, তখন এটা কি 12টা প্লুরাল হয়ে যায়। এই অর্থে এইটাও কারেক্ট, এটাও কারেক্ট, কিন্তু আমরা যখন দুইটাই থাকবো তখন আমরা এই প্লুরালটাকে নেব। লেখা হয়েছে কোন একটা দেশ, বাংলাদেশ, ইন্ডিয়া, লন্ডন, ব্রাজিল, আর্জেন্টিনা, একটা দেশের নাম দ্বারা যখন একটা স্পোর্টিং টিমকে বোঝায় তখন এটা কালেক্টিভ নাউন হয়। একটা দেশের নাম, মনে করো ইংল্যান্ড, ব্রাজিল। ঠিক আছে? তোমরা কি ব্রাজিল সাপোর্ট করো নাকি আর্জেন্টিনা? এই যে আমরা বলছি আর্জেন্টিনা দ্বারা কি আর্জেন্টিনা দেশকে বুঝেছি নাকি আর্জেন্টিনা ফুটবল টিমকে বুঝেছি? তাহলে একটা দেশের নাম দ্বারা যদি একটা স্পোর্টিং টিমকে বোঝায় তখন ওই দেশটি কালেক্টিভ নাউন হবে। ওই দেশটি কি হবে? কালেক্টিভ নাউন হবে। তখন তারপরে সাধারণত ভার্বটা প্লুরাল হবে, সিঙ্গুলার প্লুরাল দুইটাই হয়, তবে আমরা ব্রিটিশ ইংলিশে প্লুরালটাই নেব। যেমন ইন্ডিয়া হ্যাভ প্লেড ওয়েল, বলো ইন্ডিয়া হ্যাভ, তখন হ্যাভ বলবো, হ্যাজ এবং হ্যাভ দুইটাই কারেক্ট, তো আমরা বলবো হ্যাভ, এটা ব্রিটিশটাকে নেব আমরা। তাহলে ইন্ডিয়া হ্যাভ মানে, তাহলে ইন্ডিয়া মিন্স, ইন্ডিয়া হ্যাভ মানে ইন্ডিয়ান টিম। ঠিক আছে? তাহলে ব্রাজিল মিন্স দ্য ব্রাজিল টিম। ঠিক আছে?
হ্যাঁ, হ্যাঁ ব্রাজেন্টিনা তাই না? ওকে, একজন বলতেছে ব্রাজেন্টিনা, তার মানে ও তো দেখি, হ্যাঁ ও তো দেখি দুই দিকে আছে। তাহলে ব্রাজিল ব্রাজিল দুই জায়গায় থাকো না? ওকে, আমি দুই জায়গা পছন্দ করি না, আমি এক জায়গায় চাই, এক জায়গা। ঠিক আছে, যেখানে থাকো একটা জায়গায় থাকো, তুমি ব্রাজিল হইলে ব্রাজিল, আর্জেন্টিনা হইলে আর্জেন্টিনা, তোমার সমর্থন থাকতেই পারে। ঠিক আছে, তুমি যাকে ভালোবাসো সে হেরে গেলেও তাকে ভালোবাসবে, আর সে জিতলেও তুমি তাকে ভালোবাসবে, সে হেরে গেলেও তাকে ভালোবাসবে। ঠিক আছে, আর কিন্তু সে জিতলে তুমি তাকে ভালোবাসবে আর হেরে গেলে তাকে ভালোবাসবে না, এটা এমন না। ঠিক আছে, আমরা আমি আর্জেন্টিনাকে পছন্দ শুরু করেছি ম্যারাডোনাকে দিয়ে। ঠিক আছে, এই মেসিকে দিয়ে শেষ হবে, মেসি যেদিন আর্জেন্টিনা থেকে শেষ হয়ে যাবে তারপরে আর্জেন্টিনার সমর্থন উল্টো হয়ে যাবে। ঠিক আছে, ততএব এত চিৎকার চেঁচামেচি করার কিছু নাই। তো ব্রাজিলের ছেলেমেয়েরা আর সাপোর্টাররা বেশি চিৎকার চেঁচামেচি করে, আমি যা দেখছি ফেসবুকে। ঠিক আছে, তাহলে ব্রাজিলের সাপোর্টাররা বেশি চিৎকার চেঁচামেচি করে, কারণ আমি বাসায় দিয়ে দেখি, আমার বাসাতেই দেখি। হ্যাঁ, ঠিক আছে, যুক্তি দিয়ে বোঝানো যায় না, যুক্তি দিয়ে বোঝানো যায় না, আগের জিনিস ধরে রাখে সবসময়, নতুনের নতুনের কথা ভাবে না, খালি অতীতের কথা বলে, বর্তমানের কথা বলে না। ওকে, তাহলে ব্রাজিলের সাপোর্টাররা মব, আমরা হচ্ছি ক্রাউড নাকি? ওকে, এবার আর্জেন্টিনা জিতবে দেখো, হ্যাঁ? মনে হচ্ছে আর্জেন্টিনা জিতে যাবে। ওকে, যেটা বলছিলাম, এবার লেখো, তাহলে কমন নাউনের মোটামুটি এগুলা একটা তালিকাটা খেয়াল করবে, আর কমন নাউনের পরে ভার্বটা কি সিঙ্গুলার প্লুরাল দুই হইতে পারে। কমন নাউন দ্বারা যখন ভিন্ন মত পোষণ করে ডিভিশন, ঠিক আছে, তখন কমন নাউনের পরে ভার্বটা আর প্রোনাউনটা প্লুরাল হয়ে যায়। আর যখন একমত পোষণ করে, ঠিক আছে, অথবা সাধারণভাবে কমন নাউনটা কালেক্টিভ নাউনের পরে ভার্বটা সিঙ্গুলার হয়, প্রোনাউনটা সিঙ্গুলার হয়। ঠিক আছে, আচ্ছা, এবার কিছু কিছু কালেক্টিভ নাউন আছে, লেখো, কিছু কিছু কালেক্টিভ নাউন আছে যে নাউনগুলা সব সময় প্লুরাল। লেখো, কিছু কালেক্টিভ নাউন আছে যেগুলো সব সময় প্লুরাল, সেগুলো হচ্ছে নিম্নরূপ। লেখো, লেখো, কিছু কালেক্টিভ নাউন আছে যেগুলো সব সময় প্লুরাল। ঠিক আছে, তার একটি তালিকা হলো নিচে। এভাবে লেখা, নিচের নাউনগুলো কালেক্টিভ নাউন এবং এরা অলওয়েজ প্লুরাল। নিচের নাউনগুলো কালেক্টিভ নাউন এবং এরা অলওয়েজ প্লুরাল, এদের কোনো সিঙ্গুলার হয় না। যেমন লেখো, যেমন লেখো, পুলিশ, বলো প্রজেনি, বলো জনগণ অর্থে। ঠিক আছে, জনগণ অর্থে প্রজেনি, পার্সোনাল, পোল্ট্রি, পেজেন্ট্রি, ক্লার্জি, ক্লার্জি, জেন্ট্রি, দা ইউথ, দা ইউথ, ক্যাটল,
লাইভ স্টক, হারমেন, পগ, সোয়াইন। ওকে, লেখো খেলা দেখবে আনন্দের জন্য, এখানে মারামারি করার জন্য বা রাগারাগি করার জন্য, আনন্দের জন্য। আর্জেন্টিনা ব্রাজিল খেলবে, আমরা মারামারি করবো কি জন্য? হ্যাঁ, এটা তো বোকামি। তাহলে খেলা হচ্ছে কি আনন্দের উৎস, খেলা মানে আনন্দ, এর মধ্যে প্রতিযোগিতা থাকবে, তার মানে আনন্দের প্রতিযোগিতা, এখানে মারামারির প্রতিযোগিতা না, এটা মাথায় রাখবে। এক পক্ষ জিতবে এক পক্ষ হারবে, এটাই তো নিয়ম খেলার মধ্যে, তাই না? তোমার দল হারলে তুমি আরেকজনকে মাইরা ফেলবে, এটা করবা, আর তুমি জয় পরাজয় গুলো মেনে নিবে না, এটা কি ধরনের মানসিকতা? ঠিক আছে, এই মানসিকতাটা যারা ত্যাগ করতে পারবে তারাই তো সত্যিকার অর্থে মানে ভালো সাপোর্টার। ঠিক আছে, ভালো কিছু করতে হলে এটা মাথায় রাখতে হবে, কারণ তোমার জীবনে এরকম কিছু ঘটবেই। ঠিক আছে, আমি বলছি কোন দেশের নাম দ্বারা যদি কোনো স্পোর্টিং টিমকে বোঝায় তখন এটা কালেক্টিভ নাউন হয়ে যায়, ওই দেশটা কি হয়ে যায়, কালেক্টিভ নাউন হয়ে যায়। ঠিক আছে, বলো ইউথ, বলো ইউথ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যৌবনকাল। ইউথ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যৌবনকাল। কারণ তো দি ইউথ বললে, দি ইউথ মানে যুব সম্প্রদায়, তখন এটা কালেক্টিভ নাউন, প্লুরাল। বলো এই নাউনগুলির পরে ভার্বগুলো প্লুরাল হবে, বলো এই নাউনগুলির পরে ভার্বগুলো হবে প্লুরাল, এবং এটা কোন নাউন, কালেক্টিভ নাউন। বলো এই নাউনগুলো কালেক্টিভ নাউন এবং এদের পরে ভার্ব প্লুরাল হবে, এদের পরে ভার্ব প্লুরাল হবে। তাহলে এই নাউনগুলো কালেক্টিভ নাউন এবং এদের পরে ভার্ব কি হবে, প্লুরাল হবে। তাহলে ক্যাটল এটা কোন নাউন? তাহলে ক্যাটল হচ্ছে, বলো কালেক্টিভ নাউন এবং তারপরে ভার্ব হবে প্লুরাল। ঠিক আছে, তাহলে এই নাউনগুলো কি অলওয়েজ, বলো এই নাউনগুলো প্লুরাল এবং এদের পরে ভার্ব প্লুরাল হবে এবং এগুলো হচ্ছে কালেক্টিভ নাউন। ঠিক আছে, এবার লেখো, এবার লেখো কালেক্টিভ নাউনের পরে, লেখো কালেক্টিভ নাউনের পরে যদি এস বা ইএস থাকে, লেখো কালেক্টিভ নাউনের পরে, কালেক্টিভ নাউনের পরে যদি এস অথবা ইএস থাকে, ঠিক আছে, অথবা কালেক্টিভ নাউনের পরে যদি কোনো সংখ্যাবাচক শব্দ থাকে, কালেক্টিভ নাউনের পরে যদি এস বা ইএস থাকে অথবা তারপরে যদি কোনো সংখ্যাবাচক শব্দ থাকে, তখন এরা কমন নাউন হয়। ক্লার্জি কালেক্টিভ নাউন, যাজক সম্প্রদায়। আবার বলছি, কালেক্টিভ নাউনের পরে এস বা ইএস থাকলে অথবা কালেক্টিভ নাউনের আগে কোনো সংখ্যা থাকলে তখন এটা কি হয়, কমন নাউন হয়। ঠিক আছে, যেমন বলো আই হ্যাভ, I have 3 classes. বলো I have 3 classes today. আজকে আমার 3টা ক্লাস আছে। তাহলে এই ক্লাসের প্লুরাল কি, ক্লাসেস, এসবিএস আছে, অথবা এটা কি কমন নাউন। তাহলে কালেক্টিভ নাউনের পরে যদি এসবিএস থাকে, I have 3 classes, তাহলে ক্লাস থেকে ক্লাসেস, তখন এটা কমন নাউন হয়ে গেছে, তখন এটা কি, বলো কমন নাউন। ঠিক আছে, there were, বলো there were 20 crew, বলো there were 20 crew
on board the ship, on board the ship. ঠিক আছে, বলো there were 20 TWEN, বলো 20 crew, তাহলে crew এটা কালেক্টিভ নাউন, তার আগে কি আছে 20 আছে 20, অতএব এটা কি হয়েছে কমন নাউন হয়ে গেছে। তাহলে কালেক্টিভ নাউনের আগে যদি কোনো সংখ্যা থাকে 20 তখন এটা কমন নাউন। তাহলে there were 20 crew on board the ship, তাহলে ক্রুটা এখানে কমন নাউন। I have 3 classes, তাহলে ক্লাসেস তখন এটা কমন নাউন। ঠিক আছে, লেখো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে বিমূর্ত। অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো কি? নন অবজারভেবল and বলো নন মেজারেবল। অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো নন অবজারভেবল, বলো দেখা যায় না, ধরা যায় না, বলো দেখা যায় না, ধরা যায় না, ওজন করা যায় না, বলো দেখা যায় না, ধরা যায় না, বলো মেজার করা যায় না, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো নন অবজারভেবল এবং নন মেজারেবল। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো কি কি করা যায় না, বলো দেখা যায় না, ধরা যায় না, স্পর্শ করা যায় না। কোন একটা স্টেট অবস্থা স্টেট অফ অ্যাকশন অথবা নেম অফ কোয়ালিটি কোন একটা গুণের নাম বোঝাবে। ঠিক আছে, এটা হচ্ছে কি স্টেট অফ অ্যাকশন আর নেম অফ কোয়ালিটি। ঠিক আছে, তো যে নাউন দ্বারা কোনো একটা কাজের নাম বোঝায় অথবা কোনো একটা গুণের নাম বোঝায়, অবস্থার নাম বোঝায়। ঠিক আছে, যেমন দেখো কোন একটা কাজের নাম, কোন একটা গুণের নাম। ঠিক আছে, যে নাউনগুলো দ্বারা বোঝায় সেগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো দেখা যায় না এবং এগুলোকে উপলব্ধি করা যায়, কিন্তু দেখা যায় না, ধরা যায় না। ঠিক আছে, এবং পরিমাপ করা যায় না। ঠিক আছে, এবার যেমন লেখো আমরা এবার অ্যাবস্ট্রাক্ট নাউন গুলোর আগে সাধারণত আর্টিকেল বসে না। অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে সাধারণত আর্টিকেল বসে না। অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে সাধারণত কি আর্টিকেল বসে না, এটা খেয়াল করবে। তাইলে যেমন মনে করো কাইন্ডনেস, এটাকে গুণের নাম দয়া। দয়া মানে কি? যে কাইন্ড, বলো দয়া হচ্ছে গুণের নাম কি? কাইন্ডনেস। তাহলে কাইন্ডনেস এটা একটা গুণের নাম। ঠিক আছে, আবার মনে করো একটা দয়া, এটা একটা গুণের নাম। হ্যাঁ, দোষ অথবা গুণের নাম, যে কোনো গুণের নাম হইতে পারে। গুণের নাম বলতে কি, এটা গুণ মানে দোষ হইতে পারে, তাই না? যেমন গ্রেটফুলনেস, মানে যে কোনো তোমার গুণের নাম বুঝলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। আবার মনে করো কাজের নাম, মনে করো হ্যাপিনেস। ঠিক আছে, আবার মনে করো অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভাল কাজের নাম। ঠিক আছে, ডিনাই থেকে বলো, ডিনাই থেকে ডিনায়াল, অস্বীকার, এটা একটা কাজের নাম, নেম অফ অ্যাকশন। ঠিক আছে, এগুলো হচ্ছে ডিনায়াল। আবার মনে করো রিফিউজ থেকে রিফিউজাল, তাহলে ভার্বের পরে এল থাকলে এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা আমাদের আমাদের যে ক্লাসটা আছে এখন লেখো, আমরা এটা এইভাবে লেখো। তাইলে লেখো অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে সাধারণত কোন নাউনের পরে লেখো, কোন নাউনের পরে টিএইচ
নেস, ITY, ICE, ENC, ANC, ION, MENT, DOM, TIP, HOOT, ISM, TUDE, OUR, OLOG, R plus AL, ঠিক আছে? বলো এই সাফিক্স গুলোর যে কোনো একটি, না ভাষা না আসতেছি যাতে বসতে বলছি। বলো এই সাফিক্স গুলোর যে কোনো একটি কোনো নাউন শেষে থাকলে ওই নাউন গুলো সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। বলো এই সাফিক্স গুলোর যে কোনো একটি কোনো নাউন শেষে থাকলে ওই নাউন গুলো সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তাহলে এই সাফিক্স গুলোর যে কোনো একটি কোনো নাউন শেষে থাকলে ওই নাউন গুলো কোন নাউন হবে? বলো সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। বলো এগুলো হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন মনে করো ইউথ, বলো টিএইচ আছে, ঠিক আছে? ইউথ, মনে করো হেলথ, টিএইচ আছে, এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন? আবার মনে করো কাইন্ডনেস, অ্যাবস্ট্রাক্ট নাউন। বলো বিউটি, সৌন্দর্য, TY। ফ্রেইলটি, TY, গুণের নাম। বলো অ্যাডভার্সিটি, বলো ITY, অ্যাডভার্সিটি, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? কম্পিটেন্স, ENC আছে, ঠিক আছে? হ্যাঁ, কম্পিটেন্স। হ্যাঁ, তারপর তুমি লিখতে পারো নেপোটিজম, চাইল্ডহুড, ফ্রেন্ডশিপ, ঠিক আছে? আমরা বলতে পারি গ্র্যাটিটিউড, গ্র্যাটিটিউড। আবার মনে করো ক্যান্ডার, এই যে OUR, বলে TUD থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন, OUR থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার মনে করো ভার প্লাস, বলো রিনিউয়াল, তাহলে ভার্বের পরে এল থাকলে এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? ফ্রেন্ড হচ্ছে কমন নাউন, ফ্রেন্ড বললে পৃথিবীর যে কোনো ফ্রেন্ড। বলো ফ্রেন্ড বললে কি? যে কোনো ফ্রেন্ড, ঠিক আছে? এগুলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে TY আছে, অনেস্টি আছে, ঠিক আছে? আর এটা ছাড়াও যদি তুমি গুণের নাম বুঝো, যেটা দেখা যায় না, লাভ হচ্ছে উপলব্ধির বিষয়, নলেজ উপলব্ধির বিষয়, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? এগুলো হচ্ছে চিহ্ন থেকে বলা। আর এটা ছাড়াও কি উপলব্ধির বিষয় আছে, যেটা উপলব্ধি করে বোঝা যায় সেটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? আরো আছে, যেমন যে কোনো ডিসিপ্লিনের নাম হলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, ঠিক আছে? যে কোনো ডিসিপ্লিন, বলো হিস্ট্রি, ম্যানেজমেন্ট, বলো কেমিস্ট্রি, ঠিক আছে? হ্যাঁ, যে কোনো ডিসিপ্লিন, এটা হচ্ছে এটা একটা কি, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। হ্যাঁ, তাহলে ম্যানেজমেন্ট, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, হ্যাঁ, মিউজিক, এগুলো কি বলে? এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে?
যে কোনো তোমার মনে করো ইনফরমেশন, নিউজ, ঠিক আছে, ইনফরমেশন, নিউজ, হ্যাঁ, এই যে অ্যাডভাইস, এগুলো কি, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো যে কোনো ফ্যাকাল্টির মধ্যে বললে আমরা এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে নেব, ঠিক আছে। যে কোনো অ্যামিউজমেন্ট, রিক্রিয়েশন, যে কোনো রিক্রিয়েশন, ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, ঠিক আছে। যে কোনো খেলাধুলার নাম, যে কোনো খেলাধুলার নাম, ঠিক আছে, এটা কি, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে, খেলাধুলার নামটা, ঠিক আছে, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। নামটা, খেলাধুলার নামটা, যেমন ফুটবল, ফুটবল যদি আমরা বলটাকে না বলে ফুটবল খেলাটার নাম বোঝাই, তখন ফুটবল ইজ মাই ফেভারিট গেম, তখন ফুটবলটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। বাট দিস ইজ এ ফুটবল, এটা একটা কমন নাউন, ঠিক আছে। তাহলে তাহলে যে কোনো খেলা, স্পোর্টিং মানে খেলাধুলার নাম, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। যে কোনো বিষয়ের নাম, যে কোনো বিষয়ের নাম, যে কোনো ফ্যাকাল্টির নাম বুঝলে এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, ঠিক আছে। মিউজিক, ঠিক আছে, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, ম্যানেজমেন্ট, এগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, ঠিক আছে। যে কোনো ইনফরমেশন, নিউজ, অ্যাডভাইস, এগুলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। এজেন্সি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, সিওয়াই আছে, সিওয়াই, ইএনসি, কোন নাউন শেষে বলো সিওয়াই, হ্যাঁ, কোন নাউন শেষে যদি ইএন বলো, ইএন সিওয়াই, এন সিওয়াই থাকলে এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, এগুলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, ঠিক আছে। ইসলামিক স্টাডিজ বলে অ্যাবস্ট্রাক্ট নাউন, ইসলামিক স্টাডিজ এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। বলো দিস ইজ এ ফুটবল, এটা কমন নাউন, বলো ফুটবল, দিস ইজ এ ফুটবল, এটা কমন নাউন, ঠিক আছে। বাট ফুটবল ইজ মাই ফেভারিট গেম, তখন এটা বলো ফুটবল ইজ মাই ফেভারিট গেম, তখন এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। যে কোনো ল্যাঙ্গুয়েজ, যে কোনো ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, বাংলা, ইংলিশ, অ্যারাবিক, সব অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে যে কোনো ল্যাঙ্গুয়েজের নাম, যে কোনো ভাষার নাম, যে কোনো ডিসিপ্লিনের নাম, যে কোনো ডিসিপ্লিনের নাম, ইংলিশ, ম্যানেজমেন্ট, কেমিস্ট্রি, ঠিক আছে, ভাষা, এই সবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। যে কোনো রিক্রিয়েশনের নাম, ফুটবল, ক্রিকেট, এগুলো যদি খেলাধুলা হয়, ঠিক আছে, স্পোর্টিং টিম, এগুলো কি, হ্যাঁ, যদি খেলাধুলার নাম বোঝায়, রিক্রিয়েশন, এগুলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। যেমন ফুটবল, ক্রিকেট, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে সাধারণত আর্টিকেল বসে না, বলে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে সাধারণত কি আর্টিকেল বসে না। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে সাধারণত আর্টিকেল বসে না। তবে অ্যাবস্ট্রাক্ট নাউন যখন বহুবচন হয়, বলো অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে যদি এস বাই এস যোগ করা থাকে, তখন এটা কমন নাউন হয়ে যায়। বলো অ্যাবস্ট্রাক্ট নাউন কখন কমন নাউন হয়, বলো অ্যাবস্ট্রাক্ট নাউন যখন কোনো বহুবচন হয়, তখন এটা কমন নাউন হয়ে যায়। অ্যাবস্ট্রাক্ট নাউন যখন বহুবচন হয়, তখন এটা কমন নাউন হয়ে যায়, ঠিক আছে। যেমন হি showed me, বলো many kindnesses, তাহলে কাইন্ডনেস থেকে কাইন্ডনেস, সে আমাকে অনেক দয়া দেখিয়েছে, সে আমাকে অনেক দয়া দেখিয়েছে, তাহলে হি শোড মি মেনি কাইন্ডনেসেস, এই কাইন্ডনেসেস, তখন এটা কমন নাউন হয়ে গেল। ওকে, আই, বলো আই টুক পার্ট, বলো 3 মিটিংস, বলো আই টুক পার্ট 3 মিটিংস টুডে, এই যে মিটিংস, এটা কমন নাউন হয়ে গেছে, প্লুরাল হওয়ার কারণে এটা কমন হয়ে গেছে। ওকে, তাহলে কমন নাউন যখন বহুবচন হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন যখন বহুবচন হয়, তখন এটা কি হয়, এটা তখন কমন নাউন হয়ে যায়। সবসময় করবা, যে কোনো নাউনে যখন প্লুরাল ফর্মে থাকে, ঠিক আছে, তখন এটা বেশিরভাগ সময় কি হয়ে যায়, এটা কমন নাউন হয়ে যায়। কিছু কালেক্টিভ নাউন অলওয়েজ প্লুরাল, এগুলো কালেক্টিভ নাউন, যেমন ক্যাটেল, বললাম পুলিশ, এগুলো কালেক্টিভ নাউন, এগুলো কমন নাউন না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যখন কোনো নাউন প্লুরাল ফর্মে থাকে, এটা বেশিরভাগ সময় কমন নাউন হয়ে যায়, ঠিক আছে। তাহলে ম্যাটেরিয়াল নাউন গুলো যখন প্লুরাল হয়, তখন এটা কমন নাউন হয়, তাই না। প্রপার নাউন যখন প্লুরাল হয়, আলামিনস, তখন এটা কমন নাউন হয়ে যায়। আবার অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো যখন প্লুরাল হয়, তখন এটা কমন নাউন হয়ে যায়, ঠিক আছে, এরকম।
তো আজকে এই পর্যন্ত। আমরা আগামী ক্লাসটা প্রনাউনের উপর আলোচনা করব, ঠিক আছে? আর নাউনের আলোচনা এত বেশি যে আসলে আমি আমার লেকচারের মধ্যে আমি যে বইটা আসছে এই বইয়ের মধ্যে নাউনের আলোচনা মানে এত বেশি আলোচনা দিয়েছি, মানে তোমাদের আর কোনো বাদ থাকবে না। ওইটা পড়লে ওখানের মধ্যে যে কোনো নাউন তুমি ইনস্ট্যান্টলি ধরে দিতে পারবা ইনশাল্লাহ, ওইটা দেখার সাথে সাথে। সেখানে সব এক্সাম্পল দিয়েছি আমি, হ্যাঁ, ঠিক আছে? সবগুলা খুঁটিনাটি ওইখানে উল্লেখ করা আছে, ঠিক আছে? নাউনের ক্লাসে, প্রোনাউনের ক্লাসে, নাম্বার, জেন্ডারে একদম এভরি ডিটেল দেওয়া আছে, যাতে করে মানে সবগুলা যাতে একদম ফার্স্ট টু লাস্ট দেখা দেখা ধরা যায় এবং পরে বোঝা যায়, সেইভাবে চেষ্টা করেছে। ওকে, আজকে তাহলে আমরা এখানে শেষ করলাম। বুক হচ্ছে কমন নাউন, বুকটা পাবে ঈদের পরে, হ্যাঁ। ঈদের পরে যদি লকডাউন থাকলে হয়তো 4-5 দিন পারবে, দেরি হবে। নির্ধারিত তারিখ থেকে 4-5 দিন দেরি হতে পারে লকডাউন যদি কন্টিনিউ করে, ঠিক আছে? এই মাসের মধ্যে আশা করছি পাবলিকেশন আসার কথা ঈদের পরে। আর যদি লকডাউন ঈদের পরে কন্টিনিউ করে তাহলে হয়তো একটু দেরি হবে,